তো আসসালামু আলাইকুম সবাইকে। কি অবস্থা সবার? আমরা হচ্ছে আমাদের আজকে গতিবিদ্যার আমরা 3 নাম্বার লেকচারে আছি। আমাদের গতিবিদ্যার এটাই শেষ লেকচার। তো আমি একটু দেখে নিই লাইভটা শুরু হলো কিনা। আচ্ছা, তো প্রথমেই হচ্ছে যারা যারা আমাদের সাথে লাইভে জয়েন করছো, তো তোমরা হচ্ছে যে মানে যে কাজটা করবে অবশ্যই লাইভটা শেয়ার করে দাও আর তোমাদের ফ্রেন্ডদেরকে মেনশন দেওয়া শুরু করো। ওকে, এর মধ্যে হচ্ছে আমি একটু চেক করে নিই, তুমি অর্থাৎ লাইভটা শেয়ার করো আর হচ্ছে ফ্রেন্ডদেরকে মেনশন দাও। আজকে ইন্টারেস্টিং কিছু টপিক আছে, সেটা হচ্ছে আজকে আমরা তোমার মানে প্রাসের সূত্রগুলাকে আমরা দেখবা অনেক সহজ করে ফেলবো। নর্মালি হচ্ছে তুমি অনেক কঠিন করে শিখো, তো সূত্রগুলাকে অনেকটা সহজ করে ফেলবো। তো আজকের ক্লাসটা যারা করবা তারা হচ্ছে অনেকটাই লাকি, কারণ সূত্রগুলাকে তুমি যদি সহজে ইউজ করতে পারো, সহজে মনে রাখতে পারো, সেটা অ্যাডমিশনে তুমি ভালো একটা ব্যাকআপ পাবা। মানে তুমি দেখা যাবে তুমি সূত্রটা ভুলবা না, কিন্তু অন্য একটা স্টুডেন্ট ভুলে যাবে। ওকে, আচ্ছা, সবাই হচ্ছে তোমাদের নিজেদের ফ্রেন্ডদেরকে মেনশন দাও। তো প্রতিদিন হচ্ছে প্রতিদিন আমি জিজ্ঞেস করি যে আসলে কে কোথা থেকে ক্লাস করতেছো। আজকে হচ্ছে কে কোথা থেকে ক্লাস করতেছো সেটা বলতে হবে না। আজকে আমি দেখি যে আসলে কে কোথায় আসলে পড়তে চাও, মানে কে কোন কোথায় চান্স পাইতে চাও। দেখি কেউ হয়তো মেডিকেলে চান্স পাইতে চাও, কেউ ভার্সিটিতে চান্স পাইতে চাও, কেউ বুয়েটে চান্স পাইতে চাও। কে কোথায় চান্স পাইতে চাও বা কার কোথায় ফিউচারে কোথায় পড়াশোনা করার ইচ্ছা সেটা একটু জানাও। তো আমরা দেখি আজকে আসলে কার কোথায় ইচ্ছে। তো তার আগে হচ্ছে লাইভটা শেয়ার করে দাও আর তোমাদের ফ্রেন্ডদেরকে মেনশন দাও। আচ্ছা, তো আমরা দেখতে পাচ্ছি ঢাকা ভার্সিটি মেডিকেল অবশ্যই মেডিকেলই বেশি আসবে, কারণ মেডিকেলের প্রতি আসলে মানুষের ভালোবাসাটা একটু বেশি। তো যাই হোক, আচ্ছা আমরা দেখতে পাচ্ছি মেডিকেল, তারপর হচ্ছে ঢাকা ভার্সিটি। ওকে, আচ্ছা সবাই হচ্ছে এই পাকে হচ্ছে নিজেদের ফ্রেন্ডদেরকে একটু মেনশন দাও, অর্থাৎ তোমাদের বন্ধুদের মেনশন দিয়ে হচ্ছে ক্লাসটা সম্পর্কে জানায় দাও। তো আমরা হচ্ছে ক্লাসটা শুরু করে দিব। আচ্ছা, তো আজকে হচ্ছে যে এই প্রাসের টপিকটা পড়ানোর পরে আজকে আমরা লাস্টে ইন্টারেস্টিং তো তোমার মানে অনেক ইন্টারেস্টিং একটা গল্প বলবো, যেটা দিয়ে হচ্ছে কি তোমার দশম চ্যাপ্টারের কত নাম্বার 10 নাম্বার চ্যাপ্টার ফিজিক্স ফার্স্ট পার্টের 10 নাম্বার চ্যাপ্টারে নিউটনের শীতলীকরণ সূত্র বলে একটা কথা আছে। আমার মনে হয় এটা মোটামুটি তোমার মানে 95% স্টুডেন্টই বুঝবা না, তো আমি এটা আজকে অর্থাৎ গল্পাকারে জিনিসটা তোমাকে শিখাবো। ওকে, তো এটা হচ্ছে আমাদের ক্লাসের লাস্ট চমক, অর্থাৎ লাস্ট হচ্ছে এই চমকটা থাকবে। এর আগে হচ্ছে আমরা হচ্ছে যে মানে প্রাসের কথা বলবো, প্রাসের বিভিন্ন কোশ্চেন। তারপর হচ্ছে প্রথমে হচ্ছে আম, তোমার থিওরি নিয়ে মানে থিওরি নিয়ে আলোচনা করব, তারপর তোমাকে দেখাবো কিভাবে তুমি সূত্রগুলা মনে রাখতে পারবা, তারপর তোমাকে দেখাবো যে কি টাইপের ম্যাথ আসতে পারে, সেই ম্যাথগুলা কিভাবে সলভ করবা। ওকে, আজকে আজকে উপস্থিতি একটু কম। আজকে কেন জানি একটু উপস্থিতি কম, গত ক্লাসগুলো হচ্ছে আজকে উপস্থিতি অনেক কম। আচ্ছা, তার আগে আরেকটা জিনিস, সেটা হচ্ছে যে আজকের ক্লাসটাও তোমার ক্লাস শেষ হওয়ার পরে হয়তো 1 ঘন্টা থেকে 1.5 ঘন্টা থাকবে, এরপর হচ্ছে ক্লাসটা আমি ডিলিট করে দেবো। ওকে, কারণ হচ্ছে যে ক্লাসগুলোতে তোমার মানে আমি ইন্টারেস্টিং মানে অনেক মজার মজার টপিক নিয়ে আলোচনা করব, দেখা যাবে যে জিনিসটাকে আমার মতো করে পড়াবো, যেটা তুমি আর কোথাও পাবা না, সেই টপিকটা হচ্ছে আমি ডিলিট করে দেবো। ডিলিট করে দিলে কি হবে, তার মানে তোমার ওই গ্যাপটা আলটিমেটলি গ্যাপই থেকে যাবে, তার মানে আমিও চাই তোমার গ্যাপ থেকে যাক। কারণ যেহেতু তুমি জিনিসটাকে গুরুত্ব দিচ্ছ না, তার মানে তোমার গ্যাপটা থেকে যাওয়াই বেটার। তুমি যদি ভিডিওটা হচ্ছে তুমি এতে পাইয়া দাও মানে পরবর্তীতে পাইয়া দাও, তার মানে কি তুমি ভাববা যে আচ্ছা ভিডিও তো পড়েই আছে, তার মানে আমার দেখা মনে হয় দরকার নেই, আমি পরে দেখলেও হবে। তাহলে আমার আর আলটিমেটলি এই ফ্যান অফ করে 1.5 ঘন্টা দাঁড়ায় ক্লাস নেওয়ার দরকার কি? ওকে, তো তার মানে তো তোমার ডেডিকেশন লেভেলটাও কিন্তু বেশি হইতে হবে। আচ্ছা, তো আমরা দেখতে পাচ্ছি অনেকেরই ইচ্ছা হচ্ছে মেডিকেল ভার্সিটি, আচ্ছা ঢাকা ভার্সিটি বেশি ইচ্ছা। যাই হোক, তো সবাই হচ্ছে লাইভটা শেয়ার করে দাও, যতজনই ক্লাস করতেছো লাইভটা শেয়ার করে দাও। ঠিক আছে, তো আমরা হচ্ছে আজকে পড়াশোনা শুরু করি আজকে। আচ্ছা, আর হচ্ছে গত ক্লাসের যে লাইভটা, অর্থাৎ হচ্ছে যে তোমার গ্রাফের যে লাইভটা, সেটা মোটামুটি ডিলিট করার পরে আমার কাছে প্রায় মানে 100 প্লাসের মতো মেসেজই আসছে।
যে ওকে মানে ওকে হচ্ছে ক্লাসটা দেওয়ার জন্য, যে মানে এখন আজকে ভুল হয়েছে আর ভুল হবে না, ওকে। তা আমি মোটামুটি কাউকে দেই নাই, ভিডিওটা আমার কাছে আছে, আমি হচ্ছে আমার ইউটিউবে প্রাইভেট মোডে আপলোড করে রাখছি, কিন্তু আমি মোটামুটি কাউকে দেই নাই, এটা আমি এখন দেবো না। এটা হচ্ছে যে তোমার হয়তো কিছুদিন পর দিতে পারি, কিছুদিন পর আবার দেবো, তখন হচ্ছে একসাথে করে দেবো। আর হচ্ছে সবগুলা ভিডিও তুমি হচ্ছে তোমার অ্যাডমিশনের ধরো মানে 10-15 দিন আগে সবগুলা ভিডিও আমি আবার তোমাকে দিয়ে দিব আমার ইউটিউব চ্যানেলে। তো ইউটিউব চ্যানেল থেকে তুমি ভিডিওগুলো দেখতে পারবে, তার মানে তখন যারা এখন দেখতেছো তাদের ওই সময় রিভিশনটা আর একটু যাতে স্ট্রং হয় সেজন্য হচ্ছে তোমার ওই সময় দিয়ে দিব, ওকে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আর বলতে হবে না কে কোথায় মানে কোথায় পড়বা, আর বলতে হবে না, ওকে। এখন আমাকে একটু জানাও যে আমার সাউন্ডটা শোনা যাচ্ছে কিনা, আর হচ্ছে যে মানে বোর্ডটা ক্লিয়ারলি দেখা যাচ্ছে কিনা, এটা একটু জানাও। আচ্ছা, সাউন্ডটা ক্লিয়ারলি শোনা যাচ্ছে কিনা আর হচ্ছে বোর্ডটা দেখা যাচ্ছে কিনা আমাকে একটু জানাও। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ আরেকটা ভালো কথা সেটা হচ্ছে যে আমি গতকালকে নোটের উপর বলছিলাম যে যে কোনো একজনকে হচ্ছে 50 টাকায় তোমার প্লেক্সি লোড দেবো। তো সেটা হচ্ছে আমি নোটগুলো এখনো দেখি নাই। তো হচ্ছে আজকে আজকে দেখবো, আজকে গতকালকে নোটগুলো দেখবো, দেখে হচ্ছে যা নোটটা সবচেয়ে ভালো হয়েছে তাকে হচ্ছে তোমার প্লেক্সি লোডটা দিয়ে দিব, সমস্যা নেই, ওকে। তো এখন দেখো আমাকে ক্লিয়ারলি দেখা যাচ্ছে কিনা বা সাউন্ডটা শোনা যাচ্ছে কিনা, একটু বলো সাউন্ডটা শোনা যাচ্ছে কিনা ক্লিয়ারলি, সাউন্ডটা ক্লিয়ারলি শোনা যাচ্ছে কিনা বলো। আচ্ছা, ওকে 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 ওকে, আমরা আমরা তাহলে অল ক্লিয়ার, আমরা আমরা হচ্ছে ক্লাস শুরু করে দিই। তো আজকে আমরা যে টপিকটা নিয়ে পড়াশোনা করব মোটামুটি মানে সবাই পারো, প্রবলেম বলবো না, সবাই পারো, কিন্তু টপিকটাকে কিভাবে তুমি সহজ করে মনে রাখবা দেখবা, প্রাসের সূত্রগুলাকে আমি খুব সহজভাবে উপস্থাপন করতেছি, তো এই জিনিসটা হচ্ছে এখান থেকে শিখে নিতে হবে, ওকে। তো প্রথমে হচ্ছে যে প্রাসের কিছু অর্থাৎ বেসিক কথাবার্তা বলবো, প্রাসের কিছু বেসিক কথাবার্তা বলবো। মোটামুটি প্রাসের অর্থাৎ বেসিক কথাবার্তাগুলা সবাই জানো, তোমরা যারা হচ্ছে যে এসএসসি লেভেলটা পার করে আসছো তোমরা সবাই জানো এই কথাগুলা। তারপর হচ্ছে একটু আমাকে বলতেই হবে, কারণ এখানে হয়তো অনেকে ফার্স্ট ইয়ার আছে তোমার, অর্থাৎ জুনিয়র যারা আছে তাদের জন্য একটু বলে দেই। ধরো প্রাস ব্যাপারটা আসলে কি, প্রাস ব্যাপারটা প্রথমত একটু প্র্যাকটিক্যাল চিন্তা করি। ধরো এখানে হচ্ছে কি তোমার তোমার একটা গোল পোস্ট আছে, ওকে, এখানে একটা গোল পোস্ট আছে, এরিয়াটা ধরো হচ্ছে ডি বক্সের এরিয়া, ওকে, এটা এটা সাপোজ গোল পোস্ট, এই এরিয়াটা হলো ডি বক্সের এরিয়া। তো এখন ক্রিস্টিয়ানো তোমাদের তোমাদের যারা তোমরা যারা ফুটবল খেলার মানে খুবই ভক্ত তারা তারা জানো হচ্ছে আমাদের লাস্ট যে ওয়ার্ল্ড কাপ মানে ওয়ার্ল্ড কাপটা গেছে সেটাতে কি হয়েছিল, ক্রিস্টিয়ানো একটা স্পেনের সাথে ফ্রি কিক পাইছিল, কোথা থেকে, ঠিক ডি বক্সের বাইরে থেকে, এখান থেকে, ওকে, এই জায়গা থেকে ডি বক্সের বাইরে থেকে, অর্থাৎ কি একটা তোমার ফ্রি কিক পাইছিল। তো এখানে আমাদের গোলকিপার ছিল কে, গোলকিপার ছিল হচ্ছে দিগিয়া, মানে দিগিয়া গোলকিপার ছিল। তো এখন কথা হলো যাই হোক গোলকিপার তোমার যেই থাকুক সেটা আমাদের ইম্পর্টেন্ট না, আমরা হচ্ছে যেই মানে যেই জিনিসটাতে ফোকাস করব সেটা একটু খেয়াল করো। তো ধরো এখানে আমাদের গোলকিপার আছে, এখানে আমাদের গোলকিপার আছে। তো এখন ক্রিস্টিয়ানো যে কাজটা করছিল, ক্রিস্টিয়ানো আসলে কি করছিল, তোমার এই ফ্রি কিক শুটটা বেসিক্যালি এইরকম ভাবে দিছিল, কিন্তু এই দিক দিয়ে হচ্ছে গোল হয়েছিল, অর্থাৎ তোমার কিন্তু গোলকিপার ওই পাশে ছিল, গোলের দিক দিয়ে হয়েছে। এখন প্রাসের যে আসলে প্র্যাকটিক্যাল এক্সাম্পল গুলা, যদিও এখানে চিত্রতে যদি একটু বুঝতে সমস্যা হয় আবার একটু খেয়াল করো। নর্মালি প্রাস আসলে ব্যাপারটা কি, প্রাস আসলে ব্যাপারটা হচ্ছে ধরো এখান থেকে তোমার ফুটবলার একটা কিক মারলো, তাহলে বলটা আসলে বেসিক্যালি এভাবেই যায়। তুমি যখন ফিজিক্স দিয়ে মানে বিষয়টা ডিসকাস করবা তখন আসলে বলটা এভাবেই যায়, মানে নর্মাল প্রি কিক গুলা, নর্মাল ফাস্ট গুলো আবার এরকম না, নর্মাল প্রি কিক গুলো এমন যায়। তারপর হচ্ছে ধরো বর্ষা নিক্ষেপ, জাস্ট লাইক দিস, বর্ষা এভাবে নিক্ষেপ করে, তো বর্ষা যখন এভাবে নিক্ষেপ করবে খেয়াল করো, এটা হচ্ছে তোমার 90 ডিগ্রি কোণ, আমি একটু দেখাই, এটা হচ্ছে তোমার 90 ডিগ্রি কোণ, তার মানে তুমি বর্ষা নিক্ষেপ করতেছো, এই হাতের নিচের অংশটা হচ্ছে অ্যাঙ্গেল, তার মানে দেখো 90, হাতের নিচে নীল কলমের নিচে অংশটা অ্যাঙ্গেল, তার মানে এই বর্ষা নিক্ষেপ করবা, ওকে। তাহলে এই বর্ষা নিক্ষেপ এটা তোমার মানে প্রাসের এক্সাম্পল। তারপর আসি, ধরো আমরা হচ্ছে সবাই একটা মানে গেম খেলতাম, গেম বাদ দাও, তোমার হচ্ছে অর্থাৎ এই গোলা বারুদ নিক্ষেপের ক্ষেত্রে খেয়াল করো, ধরো এখানে একটা ওয়াল আছে, এখানে আছে হচ্ছে শত্রুপক্ষ, এখানে শত্রুপক্ষ আছে, এখানে তুমি আসো,
তো তো এখান থেকে হচ্ছে মানে ওই যে এই কামানের ইয়েটা মানে এভাবে তাক করবে, তো তাক করে বারবার কি করবে, এদিকে তোমার হচ্ছে ইয়ে করবে, অর্থাৎ সোজা কথা হলো ওই যে তামানের বা এই যে গোলাগুলা কামানের গোলাগুলা নিক্ষেপ করে সেগুলা, তার মানে এভাবে নিক্ষেপ করবে। তো এখন দেখো এই যে চলার পথটা এটাও কিন্তু একটা প্রাস। এখন কথা হলো এই বিষয়গুলো আমি আসলে কেন বলতেছি। আচ্ছা, তো এই বিষয়গুলো আমি আসলে কেন বলতেছি, প্রথমে তোমাকে আসলে চিনতে হবে প্রাস ব্যাপারটা কি। মানে কোশ্চেন যে আসবে, তোমাকে বললো যে একটা কামানের গোলা নিক্ষেপ করলো, তুমি যদি এটাই না বুঝো কামানের গোলা নিক্ষেপটা একটা প্রাসের মতো কাজ করতেছে, তারপর তোমাকে বললো যে ক্রিস্টিয়ানো একটা প্রিশুট দিল, তুমি যদি এটাই না বুঝো যে এখানে ক্রিস্টিয়ানো যে প্রিশুটটা দিচ্ছে এটা হচ্ছে প্রাসের মতো কাজ করতেছে, তাহলে তো তুমি আসলে বেসিক্যালি তুমি নর্মাল জিনিসটাই বুঝছো না, মানে কোশ্চেনই বুঝলা না কোথা থেকে আসছে। তার মানে এই টাইপের কোশ্চেন হচ্ছে তোমার পরীক্ষায় আসতে পারে। এখন আমরা বেসিক কথাবার্তায় যাই। এটা গেল তোমার কোশ্চেন, মানে আমি তোমাকে দেখালাম যে কিভাবে আসলে কোশ্চেনটা হবে। ধরো আমরা ওই যে এই ক্রিস্টিয়ানোর যে প্রি কিকের কথা বলছি, তো সেই প্রি কিকটা নিয়ে এখন একটু আলোচনা করব। ওকে, তো খেয়াল করো, ধরলাম সে হচ্ছে তোমার বলটাকে যখন কিক মারবে, সাপোজ বলটা এরকম যাইয়া এখানে পড়ছে এরকম। ওকে, তো এখন সেই যে বলটাকে কিক মারবে, সে কি যখন মানে কিকটা মারবে এটা একটা ব্যাক লাভ করবে না, তার মানে যখন শুট দিবে তখন একটা ব্যাক লাভ করবে। তার মানে ধরো এই একটা ব্যাক লাভ করলো, এটাকে ধরলাম আমরা ইউ, কি ধরলাম, ইউ ধরলাম। এগুলা নর্মাল কথাবার্তা সবাই পারো, বাট এখানে আমাদের মানে আমাদের খেলাটা এখানে না, আমরা হচ্ছে আমাদের মেইন খেলাটা হচ্ছে পরবর্তী অংশ। তো এটা হচ্ছে আদি বেগ, তার মানে ইউ হচ্ছে কি, ইউ হচ্ছে আমাদের আদি বেগ। তারপর খেয়াল করো, সে কি, সে তো বলটাকে ভূমি থেকে উঠাবে না, মানে ভূমি থেকে তো শুট দিয়ে উঠাবে, তার মানে এই কোণটা হচ্ছে আদি কোণ, এটাকে থিতা ধরো, এটাকে থিতা ধরি, তার মানে এটা কিন্তু আমাদের আদি কোণ বা কোণ যাই হোক, এটাকে কোণ ধরো, আদি কোণ ধরো, যাই হোক ধরলাম। আচ্ছা, ঠিক আছে, এতটুকু পর্যন্ত আশা করি কোনো সমস্যা নাই। এখন কথা হলো এবার আসি হচ্ছে বেসিক কিছু কথাবার্তায়। খেয়াল করো, নর্মালি তোমার এই দেখো এদিকে হচ্ছে কি, এদিকে হচ্ছে এক্স এক্সিস বরাবর, এদিকে হচ্ছে এক্স এক্সিস বরাবর, এদিকে হচ্ছে কি ওয়াই এক্সিস বরাবর। ওকে, ওয়াই এক্সিস বরাবর, তো এই দুইটা গেল কি আমাদের এক্স এক্সিস আর হচ্ছে ওয়াই এক্সিস। এখন এখানে এখানে একটু ইন্টারেস্টিং জিনিস যেটা, আচ্ছা একটু একটু, আচ্ছা খেয়াল করো, তো এখন তোমার এখান থেকে ইন্টারেস্টিং জিনিস যেটা সেটা হচ্ছে যে আমাদের, তার মানে এটাকে বলতে বলতে পারি আমরা অনুভূমিক দিকে, এটাকে বলতে পারি কি উলম্ব দিকে। ওকে, এটাকে বলতে পারি অনুভূমিক দিক, এটাকে বলতে পারি উলম্ব দিক। এখন কথা হলো অনুভূমিক উলম্ব গেল, এটা কোনো সমস্যা না। তো এখন এখান থেকে কিছু কিছু পয়েন্ট হচ্ছে তোমাকে মনে রাখতে হবে অ্যাডমিশনের জন্য, আমি হচ্ছে সেই জিনিসগুলো একটু মানে তোমাকে ব্রিফিং দিয়ে নিই, কারণ আমাদেরকে আমাদের পড়াশোনা বেসিক্যালি এটা না, আমাদের এটা হচ্ছে জাস্ট একটু ব্রিফিং দেওয়া, আমাদের মেইন পড়াশোনা হচ্ছে ওই সূত্রগুলা আর হচ্ছে পরে ম্যাথগুলা। তো এটা একটু তাড়াহুড়া করে ব্রিফিং দিয়ে নিই। তো এখন খেয়াল করো, তো তোমার এখান থেকে যেই জিনিসগুলো একটু জানতে হবে সেটা হচ্ছে যে অনুভূমিক দিকে কোনো ত্বরণ থাকে না, অর্থাৎ এই যে এই অনুভূমিক দিকে এদিকে হচ্ছে কি কোনো ত্বরণ থাকে না। তো এক নাম্বার এই এই কথাটা একটু লিখে নাও যে অনুভূমিক দিকে একটা প্রাসের নর্মালি অনুভূমিক দিকে কোনো ত্বরণ থাকে না, কিন্তু উলম্ব দিকে সব সময় ত্বরণ থাকে, এবং সেটা হলো মাইনাস জি। খেয়াল করো, গ্র্যাভিটি যদি নিচের দিকে কাজ করে, তার মানে বলটাকে উপরের দিকে কিক করছো, তাহলে কি হবে, মাইনাস জি হবে। তার মানে নিচের দিকে যদি প্লাস জি হয়, উপরের দিকে কি হবে, মাইনাস জি হবে। ওকে, তাহলে আমরা এখান থেকে কি বলতে পারি যে অনুভূমিক দিকে কোনো ত্বরণ থাকে না। এগুলো এগুলো একটু লিখে নাও, কারণ এই এমসিকিউ গুলা তোমার প্রতিটা ওয়ার্ডই এমসিকিউ, এখানে যা যা বলবো প্রতিটা ওয়ার্ড এমসিকিউ, অর্থাৎ অনুভূমিক দিকে কোনো ত্বরণ থাকে না। ওকে, অনুভূমিক কোনো ত্বরণ থাকে না, কিন্তু উলম্ব দিকে সব সময় একটা ত্বরণ থাকে, সেটা হলো মাইনাস জি। কিন্তু উলম্ব দিকে সব সময় একটা ত্বরণ থাকে, সেটা হলো মাইনাস জি, কিন্তু উলম্ব দিকে, খেয়াল করো,
তাহলে অনুভূমিক দিকে আমাদের কি, আমাদের কিন্তু কোনো ত্বরণ থাকে না। এখন একটা সিস্টেমে একটু খেয়াল করো তো, যখন কোনো ত্বরণ থাকে না তার মানে ওইটা অনেকটা কিসের মতো, সমবেগের মতো না? তার মানে হচ্ছে যে অনুভূমিক দিকে তোমার এই যে ইউটাকে তুমি দুইটা ভাগ করো, ইউটাকে দুইটা ভাগ করো। সাপোজ ধরো আমি একটা ভাগ করলাম হচ্ছে তোমার এখানে বি এক্স বরাবর, আর একটা ভাগ করলাম হচ্ছে বি ওয়াই বরাবর। ওই যে তোমার উপাংশ ভাগটা, মানে একটা মানে এক্স এক্স এক্সিস বরাবর যে এক্স অক্ষ বরাবর যেই ভাগটা করলা, তারপর হচ্ছে ওয়াই বরাবর যেই ভাগটা করলা, তো আমি উপাংশে অর্থাৎ এটাকে দুইটা উপাংশে ভাগ করলাম। তার মানে এখানে এক্স ইকুয়াল কত হবে, অর্থাৎ আমাদের এই এক্স ইকুয়াল এখন এখন কত হবে দেখো, এটা হচ্ছে কি, এটা হচ্ছে যে সেই উপাংশ সূত্রের আর এর মতো কাজ করতেছে ইউটা। তার মানে হচ্ছে এখানে হচ্ছে ইউ কস থিটা। ওকে, তো তোমার এক্স বরাবর কি হবে, ইউ কস থিটা। এটা মনে রাখতেও তোমার অনেকের একটু প্রবলেম হয়। তো সেই প্রবলেমটা কেন হয় খেয়াল করো, তোমার কস থিটা মানে কি, কস থিটা তোমার সাইন থিটা মানে হলো লম্ব বাই অতিভুজ, কিন্তু কস থিটা মানে কি ভূমি বাই অতিভুজ। তার মানে এখানে খেয়াল করো তোমার এই এক্স বরাবর মানে এই কসটা হবে, এটা তোমার ভুলা যাবে না। যদি তুমি মনে রাখতে না পারো এবার মনে রাখবা। তারপর এটা কি হবে, এটা হচ্ছে তোমার ইউ সাইন থিটা। ওকে, তাহলে এই গেল হচ্ছে, অর্থাৎ জাস্ট উপাংশটা ভাগ করলাম আর কিছুই না। তো এখন এগুলা এগুলা থেকে খেয়াল করো, তাহলে তোমার যখন অনুভূমিক দিকে ত্বরণ থাকবে না, ত্বরণ না থাকার মানে হলো ভাইয়া যে তোমার অনুভূমিক দিকে যেই ব্যাগের মানে ব্যাগের যে উপাংশটা নিয়ে শুরু হবে সেটা নিয়েই সমগ্র পথটা চলতে থাকবে। তার মানে অনুভূমিক দিকে তোমার এই যে উপাংশটা আছে এটা নিয়ে হচ্ছে কি পুরাটা রাস্তা চলতে থাকবে, এটা চেঞ্জ হচ্ছে না। কিন্তু উলম্ব দিকে ত্বরণ যেহেতু মাইনাস জি, তার মানে উলম্ব দিকে ব্যাগের উপাংশটা কিন্তু চেঞ্জ হবে। ওকে, এতটুকু পর্যন্ত আশা করি সবাই বুঝতে পারছো, কারো সমস্যা হওয়ার কথা না। ওকে, আচ্ছা, তো এখন আমরা বলতে পারি যে অনুভূমিক দিকে ত্বরণ না থাকায় অনুভূমিক দিকে ত্বরণ না থাকায়, অনুভূমিক দিকে ত্বরণ না থাকে কি হবে, তার মানে ব্যাগের যে উপাংশটা আছে ব্যাগের উপাংশটা কি থাকবে, ধ্রুব থাকবে, ব্যাগের উপাংশটা ধ্রুব থাকবে। ধ্রুব বলতে কি বুঝাচ্ছি, ধ্রুব বলতে চেঞ্জ হবে না আর কিছু না। অর্থাৎ অনুভূমিক দিকে তোমার ত্বরণ যেহেতু নাই তার মানে যে উপাংশটা আছে সেটা কি হবে না, সেটা চেঞ্জ হবে না আর কিছু না। ওকে, এখন এতটুকু পর্যন্ত মানে এতটুকু পর্যন্ত মুছে ফেলো। তারপর হচ্ছে আমাদের আরো কিছু পয়েন্ট এখান থেকে আমরা একটু মানে বলতে হবে যেগুলো তোমার অ্যাডমিশনে পরীক্ষায় আসবে। তারপর হচ্ছে আমরা একটু তাড়াহুড়া করে সূত্রে চলে যাব। তাহলে এতটুকু পর্যন্ত মুছে ফেলো, আশা করি মানে সবাই তুলে ফেলছে এতটুকু পর্যন্ত, আমি মুছে ফেলবো। দেন হচ্ছে এখন খেয়াল করো এখানে আরো কিছু এই নর্মাল বেসিক কথা বলে দিই। এই যে এটাকে তো তুমি আদি বেগ বললা, এটাকে তুমি আদি কোণ বললা। তারপর হচ্ছে এই যে দেখো এখানে মানে উচ্চতা পর্যন্ত এটাকে আমরা সর্বোচ্চ উচ্চতা বলি। তো এগুলো একটু পর তুমি সূত্রতে দেখবা। তারপর এখানে একটু বলে দিই। তারপর ধরো এই যে প্রাসটা মানে সোজা কথা হলো ফুটবলটার এখান থেকে কিক মারলা, এখানে যায় পড়লো, এই যে দূরত্বটা তার মানে এটা, এটাকে কিন্তু আবার তোমার পাল্লা বলা হয়, পাল্লা বলা হচ্ছে। ওকে, যাই হোক এগুলা কোনো সমস্যা না, এগুলো আমরা পরে মানে আরেকবার বলতেছি। তো এখন এখানে যে জিনিসটা একটু আবার খেয়াল করো, তোমার অনুভূমিক দিকে নর্মালি কোনো ত্বরণ থাকে না। যেহেতু ত্বরণ থাকে না তার মানে অনুভূমিক দিকে ব্যাগের যে উপাংশটা সেটা ধ্রুব থাকে। তার মানে এই উপাংশটা নিয়েই সমগ্র পথ চলতে থাকবে। তারপর হচ্ছে উলম্ব দিকে সবসময় ত্বরণ থাকে, যেহেতু তুমি উপরের দিকে কিক মারতেছো উলম্ব দিকে ত্বরণটা হবে মাইনাস জি। বুঝতে পারছো? এতটুকু পর্যন্ত আশা করি বুঝতে পারছো। এখন আমি এটা মুছে ফেলবো। ওকে, আচ্ছা আমি এটা মুছে ফেলবো। তারপর তারপর আমরা খেয়াল করি, তারপর খেয়াল করি দেখো এখন এটা গেল হচ্ছে আমাদের পয়েন্ট নাম্বার ওয়ান। তো আমরা হচ্ছে এখন 2 নাম্বার পয়েন্টে যাব। 2 নাম্বার পয়েন্টে একটু ইম্পর্টেন্ট। নর্মালি সাধারণত তোমার প্রাসের যে গতিপথটা সেটা হচ্ছে দ্বিমাত্রিক। কেন দ্বিমাত্রিক খেয়াল করো, এই যে ক্রিস্টিয়ানো যখন শুটটা দিল, যখন শুটটা দিল তোমার বলটাকে সামনের দিকে যাচ্ছে না, অবশ্যই যাচ্ছে, নাইলে গোল পোস্ট পর্যন্ত কেমনে গেল। তো এটা হচ্ছে তোমার ধরো এক্স এক্সিস বরাবর, তারপর এটা কি উপরের দিকে উঠতেছে না তোমার কি, যখন অর্থাৎ এই যে উড়ে উড়ে যাচ্ছে উপরের দিকে তার মানে কি ওয়াই এক্সিসের দিকে যাচ্ছে। তাহলে এখানে দুইটা এক্সিসই তোমার দখল করতেছে, এই এক্স এক্সিস আবার ওয়াই এক্সিস দিয়ে দখল করতেছে। তার মানে নর্মালি প্রাসের যে গতিপথটা সেটা হচ্ছে দ্বিমাত্রিক। লেখে নাও, সাধারণত প্রাসের গতিপথ হচ্ছে দ্বিমাত্রিক।
আচ্ছা, এটা হচ্ছে সাধারণত যখন জিজ্ঞেস করবে সাধারণত প্রাসের গতিপথটা কেমন, তার মানে সাধারণত প্রাসের গতিপথটা হচ্ছে কি দ্বিমাত্রিক। এখন এখন একটু এখানে ঝামেলা আছে যে তোমার ধরো তোমার প্রাস এই যখন ফুটবলটা যখন সর্বোচ্চ উচ্চতায় উঠবে, এখানে সর্বোচ্চ উচ্চতায় উঠার পরে কি হবে, তোমার এটা অর্থাৎ এই নিচের দিকে নামতে শুরু করবে, আবার ভূমির দিকে আসতে শুরু করবে। তো যেখানে তোমার এটা সর্বোচ্চ উচ্চতায় পৌঁছাবে সেখানে খেয়াল করো। আচ্ছা ভাইয়া, একটা কথা বলো তো, তোমার এই যে ধরো তুমি নিচ থেকে একটা বস্তুকে উপরে নিক্ষেপ করলা, মানে উপরের দিকে এই ধরো তো তুমি আছো নিচ তলায়, তোমার ফ্রেন্ড আছে 2 তলার উপরে, তুমি তাকে একটা বল মারলা, তাহলে বলটা যখন সে হাত দিয়ে ধরে ফেলবে এর উপরে কি উঠা সম্ভব? এখন মানে এটা আবার এভাবে বলো না যে যদি আমার ফ্রেন্ড যদি আবার মারে, তোমার ফ্রেন্ড মারবে না, মানে বলটা যখন সে ধরে ফেলবে তার মানে এটাই সর্বোচ্চ উচ্চতা। তো এখানে সর্বোচ্চ উচ্চতায় যখন একটা বস্তু আছে, সর্বোচ্চ উচ্চতায় যখন একটা বস্তু আছে, ওকে, তোমার সর্বোচ্চ উচ্চতা একটা বস্তু আছে, তখন দেখো এটা কিন্তু আর কিন্তু উপরের দিকে উঠবে না, তার মানে আর কিন্তু উপরের দিকে যাবে না, কারণ সে আর যেতে পারবে না। তখন তার ক্ষেত্রে একটু কি হবে, এখন খেয়াল করো, সাধারণত প্রাসের গতিপথটা হচ্ছে দ্বিমাত্রিক। তো যখন ফুটবলটা এখানে চলে আসবে, এই জায়গায় চলে আসবে, তখন কিন্তু প্রাসের গতিপথটা চেঞ্জ হবে, মানে সর্বোচ্চ উচ্চতায়। ওকে, তো এখন আমি একটু কোশ্চেন করি যে অর্থাৎ সর্বাধিক উচ্চতায় প্রাসের গতিপথ কেমন হবে। তোমরা অবশ্যই সবাই জানো, তো একটু মানে যদি জানো দ্রুত একটু আমাকে জানাও যে সর্বোচ্চ উচ্চতায় প্রাসের গতিপথটা কেমন হবে। ওকে, এর মধ্যে আমি হচ্ছে থামবো না, আমি হচ্ছে পড়ায় এই টপিকটা শেষ করে যাই। তো খেয়াল করো, সর্বোচ্চ উচ্চতায় যখন একটা বস্তু পৌঁছাইলো বা ফুটবলটা পৌঁছাইলো, তখন প্রাসের গতিপথটা হবে একমাত্রিক। কেন একমাত্রিক? কারণ তখন বস্তুটা আর কিন্তু উপরের দিকে উঠবে না, উপরের দিকে উঠবে না। এই যে তুমি তুমি হচ্ছে বস্তুটাকে জাস্ট লাইক এরকম খেয়াল করো, এরকম আমি উপরের দিকে নিক্ষেপ করলাম, উপরে মানে উপরে মারলাম, তো এটা উপরে যতটুকু উঠছে আবার ওইটা নিচের দিকে নামতেছে, এখানেও সেম এতটুকু উঠবে আবার নিচের দিকে নামবে, তার মানে আর উপরে যাবে না। তার মানে এখানে প্রাসের গতিপথ কি হবে, একমাত্রিক, কারণ এখানে ওয়াই অ্যাক্সিস নাই। তার মানে সর্বাধিক উচ্চতায় প্রাসের গতিপথ কেমন হবে ভাইয়া? সর্বাধিক উচ্চতায় প্রাসের গতিপথ হবে একমাত্রিক। এটা একটু লিখে নাও, এগুলা কোশ্চেনে আসে, এগুলা সবই বইতে আছে, কিন্তু আমি হচ্ছে তোমার পয়েন্ট আকারে সিরিয়াল করে লিখে দিচ্ছি, তো তুমি একসাথে পাবা। তার মানে সর্বাধিক উচ্চতায়, আজকে লেখা এরকম হচ্ছে কেন, আচ্ছা, সর্বাধিক উচ্চতায় প্রাসের গতিপথ হচ্ছে একমাত্রিক। ওকে, সর্বাধিক উচ্চতায় প্রাসের গতিপথ কেমন হলো? সর্বাধিক উচ্চতায় প্রাসের গতিপথ হচ্ছে একমাত্রিক। তো এখন সর্বাধিক উচ্চতায় প্রাসের গতিপথ যদি এই একমাত্রিক হয়, তাহলে তোমাকে যদি কোশ্চেন করা হয়, আরে ভাই ফুলের দল নাকি রে ভাই? আচ্ছা, একটু একটু প্রবলেম করতেছে কেন লাইভ? আচ্ছা আচ্ছা, একটু 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 এই মাঝখানে মাঝখানে একটা কল এসে একটু তোমার ইন্টারাপ্ট হলো। আচ্ছা, আমাকে একটু জানাও যে আবার ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা। আমি আবার শুরু করতেছি, একটু জানাও যে ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা, মাঝখানে একটা কল এসে একটু প্রবলেম করছে। আচ্ছা, একটু একটু দ্রুত জানাও তো আবার ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা, আমি আবার শুরু করতেছি, একটু দ্রুত জানাও ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা। খুবই ঝামেলা করতেছে। আচ্ছা, ক্লিয়ার কি? হ্যাঁ, ক্লিয়ার দেখা যাচ্ছে। খেয়াল করো, এখন সর্বাধিক উচ্চতায় প্রাসের গতিপথ কেমন, তার মানে সর্বাধিক উচ্চতায় প্রাসের গতিপথ হলো একমাত্রিক। তার মানে একমাত্রিক যেহেতু, ব্যাগের উলম্ব উপাংশটা কি? ব্যাগের উলম্ব উপাংশ নাই। তো ব্যাগের উলম্ব উপাংশ যদি না থাকে, তাহলে তোমাকে যদি কোশ্চেন করে সর্বাধিক উচ্চতায় ব্যাগের উলম্ব উপাংশ কি হবে, তো সর্বাধিক উচ্চতায় ব্যাগের উলম্ব উপাংশ হচ্ছে 0। এটা একটু লিখে নাও, সর্বাধিক উচ্চতায় ব্যাগের, ওকে, তার মানে সর্বাধিক উচ্চতায় ব্যাগের উলম্ব উপাংশটা কি হবে? সর্বাধিক উচ্চতায় ব্যাগের উলম্ব উপাংশটা 0 হবে। কেন 0 তুমি জানো, কারণ এই বস্তুটার উপর উঠতে পারবে না, তার মানে যদি উপরে উঠতে না পারে উপাংশ আছেই একটা, ওকে, 0। তাহলে দেখো, এটা এটা হলো আমার পয়েন্ট নাম্বার 2। এটা একটু দ্রুত লিখে ফেলো, লিখে হচ্ছে এটা দ্রুত লিখে ফেলো, দেন হচ্ছে আমি পয়েন্ট নাম্বার 3 তে যাব।
আচ্ছা, যাদের হচ্ছে একটু গোলা দেখা যাচ্ছে, তোমার হচ্ছে নিজের নেটের প্রবলেম আছে, কারণ আমি এখানে আরেক মোবাইল থেকে দেখতেছি, তো এখানে যেহেতু সবকিছু ক্লিয়ার আছে, তার মানে তোমার নেট ভালো থাকলে তোমার কাছেও ক্লিয়ার থাকবে। ওকে, তো হচ্ছে দেখো, এটা গেল পয়েন্ট নাম্বার 2। আমি আরেকবার একটু পয়েন্ট নাম্বার 2টা রিপিট করি, খেয়াল করো। যখন সাধারণত প্রাসের গতিপথ হচ্ছে দ্বিমাত্রিক, সাধারণত প্রাসের গতিপথ হচ্ছে দ্বিমাত্রিক, কিন্তু যখন সর্বাধিক উচ্চতায় উঠবে, জাস্ট লাইক দিস, সর্বাধিক উচ্চতায়, তার মানে দেখো এটা এই উপরে উঠে কিন্তু আবার নিচে নামতেছে, এর উপরে কিন্তু উঠবে না। তার মানে ওই ওয়াই যে মানে ওয়াই অ্যাক্সিস বরাবর যে উপাংশটা সেটা নাই, অর্থাৎ সর্বাধিক উচ্চতায় প্রাসের গতিপথ হবে কেমন, একমাত্রিক। সর্বাধিক উচ্চতায় প্রাসের গতিপথ একমাত্রিক। এখন কথা হলো, একমাত্রিক যদি একমাত্রিক হয়, তার মানে ব্যাগের উলম্ব উপাংশ নাই, তাহলে ব্যাগের উলম্ব উপাংশটা কত হবে, জিরো হবে। এই তিনটা ইনফরমেশন তোমার জানা অনেক বেশি ইম্পর্টেন্ট। ওকে, তারপর 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 আমরা শুরু করি। তাহলে এটা হলো পয়েন্ট নাম্বার 2, আমি মুছে ফেললাম। ওকে, আমাদের যে বেসিক কথাবার্তা এগুলো শেষ হচ্ছে, তারপর আমরা সূত্রেতে যাব। দেখবা সূত্র খুবই ইন্টারেস্টিং, মানে অনেক ভালো লাগবে তোমার সূত্রগুলো যখন আমি দেখবা যে একদম শর্ট করে ফেলছি মনে রাখার জন্য, মানে ছোট ছোট ইয়েতে করে ফেলছি। তো খেয়াল করো, তারপর হচ্ছে কি তোমার এখন কথা হলো, যখন সর্বাধিক উচ্চতায় উঠবে, দেখো সর্বাধিক উচ্চতায় তোমার তার মানে ব্যাগের একটা উপাংশ থাকে, এটা এই অনুভূমিক উপাংশটা থাকে। ত্বরণ কিন্তু নিচের দিকেই থাকে, ত্বরণ নিচের দিকেই থাকে, কারণ ত্বরণ তো কখনো চেঞ্জ হবে না। তার মানে সর্বাধিক উচ্চতায় তোমার ব্যাগ এবং ত্বরণের মধ্যবর্তী কোণ কত, খেয়াল করো। সর্বাধিক উচ্চতায় ব্যাগ এবং ত্বরণের মধ্যবর্তী কোণ দেখো 90 ডিগ্রি না, 90 ডিগ্রি। তার মানে সর্বাধিক উচ্চতায় ব্যাগ এবং ত্বরণের মধ্যবর্তী কোণটা কত, মধ্যবর্তী কোণটা হচ্ছে তোমার 90 ডিগ্রি। এই যে দেখো, তোমার এটা হচ্ছে আমাদের ব্যাগ, তারপরে এটা হচ্ছে ত্বরণ, তার মানে এই ব্যাগ ত্বরণের মধ্যবর্তী কোণটা হচ্ছে কত, 90 ডিগ্রি। এই কোশ্চেনটা আসার সম্ভাবনা অনেক বেশি। ওকে, আশা করি এটা সবাই বুঝছো। তো এটা গেল পয়েন্ট নাম্বার 3, লেখে নাও পয়েন্ট নাম্বার 3, যে সর্বাধিক উচ্চতায় সর্বাধিক উচ্চতায় ব্যাগ ও ত্বরণের মধ্যবর্তী কোণ, আচ্ছা, তার মানে সর্বাধিক উচ্চতায় ব্যাগ এবং ত্বরণের মধ্যবর্তী কোণ কত গেল, মধ্যবর্তী কোণ হচ্ছে 90 ডিগ্রি। ওকে, আচ্ছা, তারপর এখানে খেয়াল করো, এখন কথা হচ্ছে যে প্রাসের যে গতিপথটা, সেটা নিয়ে একটু ঝামেলা, সেটা কোনো সমস্যা নাই। এখানে এখানে একটু খেয়াল করো, এটা গেল 3 নাম্বার পয়েন্ট। এখন হচ্ছে যে প্রাসের যে গতিপথটা, খেয়াল করো, এত পেছানোর দরকার নাই যে ম্যাথের সাথে মিলে না। এই যে অনেকে পড়ানোর সময় কি করে তোমার মানে একটু পেঁচায় ফেলে জিনিসটাকে, যে এই ম্যাথেই বলছে, ফিজিক্সেই বলছে, ম্যাথে ভুল, ফিজিক্সেই আছে, এত হাবিজাবি কিছু করার দরকার নাই। দেখো তো, তুমি এটাকে কি দেখতেছো, এটা এটা হচ্ছে উপরের দিকে এরকম আছে, হ্যাঁ, তো নিচের দিকে যদি আরেকটু থাকতো, নিচের দিকে নাই, তার মানে এটাকে অনেকটা অর্ধবৃত্ত বলা যায় না, কি বলা যায়, অর্ধবৃত্ত। মানে সোজা কথা হলো, মানে অধিবৃত্ত বলতে পারো না, অধিবৃত্ত মানে অর্ধেক বৃত্তের মতো। তার মানে এখানে একটু খেয়াল করো, এটা এখন কিছু করার নাই, কারণ হচ্ছে ম্যাথের সাথে মিলাইতে গেলে তোমার মিলবে না, কিন্তু তুমি ম্যাথের সাথে মিলাইতে এখানে আনসার করতে পারবা না। তার মানে দেখো, যেহেতু অর্ধেক বৃত্তের মতো আছে, তার মানে এটাকে তুমি অধিবৃত্ত মনে রাখবা। তারপর দেখো, অনেকটা পেঁচানো অবস্থায় আছে না, অনেকটা পেঁচানো মনে হচ্ছে, যে মানে এখানে মানে প্যাঁচ খাইছে, প্যাঁচ খাইয়ে এরকম পড়ছে। তো তুমি এখান থেকে মনে রাখো, যেহেতু প্যাঁচ খাওয়ার মতো করছে, তার মানে প্যারাবোলা, আর যেহেতু তোমার অনেকটা মানে অর্ধেক বৃত্তের মতো করছে, সেহেতু মনে রাখো হচ্ছে অধিবৃত্ত। ওকে, তো এত হচ্ছে যে এই পেঁচানোর দরকার নাই, ম্যাথ কি বলছে, এ কি বলছে, কারণ এটা একটা মেডিকেল কোশ্চেন এবং এটা একটা ভার্সিটির কোশ্চেন। তো তুমি যদি পাকনামি করে আসলে কারো কিছু আসে যায় না, সহজভাবে চিন্তা করো, যে যেহেতু এটা একটা অর্ধেক বৃত্তের মতো দেখতেছি, এটার আমি অধিবৃত্ত বলবো। যেহেতু একটা প্যাঁচ খাইছে, যে অনেকটা প্যাঁচ খাওয়ার মতো, তার মানে কি, এটাকে আমি কি বলবো, এটাকে আমি প্যারাবোলা বলবো। তার মানে আমরা কি বলবো, প্যারাবোলা বা অধিবৃত্ত। ওকে, আচ্ছা, আহ, যাই হোক, আচ্ছা একটু খেয়াল করো। তাহলে দেখো 4 নাম্বার পয়েন্টটা কি, 4 নাম্বার পয়েন্টটা হলো, আমরা হচ্ছে যে, আচ্ছা, তার মানে 4 নাম্বার পয়েন্টটা হচ্ছে যে প্রাসের গতিপথ কেমন হলো। তার মানে যেহেতু অর্ধেক বৃত্তের মতো দেখা যাচ্ছে, অধিবৃত্ত বলবো। আর যেহেতু অনেকটা পেঁচানো, মানে অনেকটা মনে হচ্ছে যে পেঁচানো অবস্থায় আছে, তার মানে কি, প্যারাবোলা বলবো। তার মানে প্রাসের গতিপথটা কি বলবা, আচ্ছা যাই হোক,
তো এই হচ্ছে কথা। এখন এটা নিয়ে খুব বেশি পাকনামি করা যাবে না। এটা নিয়ে হচ্ছে যে মানে অনেকে পড়ানোর সময় তোমাকে ম্যাথের সূত্র দেখাবে, ওই বুংবাং দেখাবে, দেখাবে যে ফিজিক্সে এটা ভুল আছে। তো এখন খুব বেশি পাকনামি করা যাবে না, কারণ পাকনামি করলে কি হবে, এটা এটা একটা মেডিকেল কোশ্চেন এবং এটা ভার্সিটিতে আসে। তার মানে যখন আসবে তখন তোমার মাথা আর কাজ করবে না, ওই যে পাকনামিটা করছো। এই জন্য শিখার সময় এভাবে শিখবা যে এটা অর্ধেক বৃত্ত দেখা যাচ্ছে, তার মানে অধিবৃত্ত। আর যেহেতু একটু প্যাচ খেয়া রয়েছে, এটা মনে করবো প্যারাবোলা। ওকে, এখানে হচ্ছে ঝামেলা শেষ। তো এই গেল হচ্ছে তোমার মানে বেসিক কথাবার্তা, এগুলো হচ্ছে তোমার বেসিক কথাবার্তা গেল। এখন আচ্ছা, এখন তাহলে আমি এই চারটা পয়েন্ট যা বলছি, এখান থেকে তোমার অ্যাডমিশনে কোশ্চেন আসার সম্ভাবনা মনে করো যে মানে 95%, একটা কোশ্চেন পাবাই। তো এটা আমি মুছে ফেললাম 4 নাম্বার পয়েন্টটা। এখন তোমাকে আমি আমি যদি একটা কোশ্চেন করি, আমি একটা কোশ্চেন করলাম যে এই যে অর্থাৎ প্রাসের যে গতিপথটা, সেটা প্রধানত কয়টা বিষয়ের উপর নির্ভর করে। ওকে, প্রাসের যে গতিপথটা, সেটা প্রধানত কয়টা বিষয়ের উপর নির্ভর করে। আমি তোমাকে এই কোশ্চেনটা মানে জিজ্ঞেস করলাম যে প্রাসের যে গতিপথটা, সেটা প্রধানত কয়টা বিষয়ের উপর নির্ভর করে। খেয়াল করো, প্রাসের গতিপথ আচ্ছা, এটা হচ্ছে প্রধানত, অর্থাৎ প্রধানত কয়টা বিষয়ের উপর নির্ভর করে। ওকে, তো তোমাকে তাহলে আমি কোশ্চেন করলাম যে প্রধানত কয়টা বিষয়ের উপর নির্ভর করে। এখন কেউ কি বলতে পারবা? নামগুলা বলতে হবে না, জাস্ট আমাকে বলো কয়টা বিষয়ের উপর নির্ভর করে। তোমার কাছে কি কি মনে হয়? এই কোশ্চেনটা আশা করি হয়তো অনেকেই পারবা না, তো এই জন্য হচ্ছে আমার পড়ানো, কারণ এটা অ্যাডমিশনে আসে। একটু কমেন্টে জানাও তো কয়টা বিষয়ের উপর নির্ভর করে। আমি অপশন দিই 1 2 3 4। ওকে, 1 2 3 4 আমি তোমাকে অপশন দিলাম। তাহলে এখন বলো যে আসলে কয়টা বিষয়ের উপর নির্ভর করে। ওকে, কয়টা বিষয়ের উপর নির্ভর করতে পারে সেটা একটু বলো, কমেন্ট সেকশনে দ্রুত একটু জানাও। এখানে খেয়াল করো তো, এই যে যখন এটাকে কিক করলো, মানে সোজা কথা হলো বা জাস্ট লাইক দিস, যখন বর্ষাটাকে নিক্ষেপ করলাম, এটাকে যেই ব্যাগে নিক্ষেপ করবো এটাকে বলা যায় না নিক্ষেপণ ব্যাগ বা আদি ব্যাগ, বলো কোনো সমস্যা নেই, বা নিক্ষেপণ ব্যাগ। নিক্ষেপ করতেছো যেহেতু নিক্ষেপণ ব্যাগ, মানে যা দেখবা তাই বলবা। তো যেহেতু নিক্ষেপণ ব্যাগ, তার মানে নিক্ষেপণ ব্যাগটা ভূমির সাথে যে কোণ তৈরি করবে তাকে আমরা কি বলবো? নিক্ষেপণ কোণ বা আদি কোণ, কোনো সমস্যা নাই। তার মানে এই থিটাটা হচ্ছে আমাদের নিক্ষেপণ কোণ, আর এটা ইউটা হচ্ছে কি আমাদের নিক্ষেপণ ব্যাগ, কারণ তুমি এই ব্যাগে নিক্ষেপ করতেছো। এখন প্রাসের যে গতিপথটা প্রধানত 3টা বিষয়ের উপর নির্ভর করে, তো সেই 3টা বিষয় একটু জানবো। সেই 3টা বিষয় আসলে কি কি হইতে পারে। ওকে, তো সেই 3টা বিষয়ের একটা হইতে পারে তোমার নিক্ষেপণ কোণের উপর, একটা হইতে পারে কি নিক্ষেপণ কোণের উপর। ওকে, তার মানে এই যে নিক্ষেপণ কোণটা থিটা, এটার উপর নির্ভর করে। তারপর আরেকটা হইতে পারে তোমার অর্থাৎ নিক্ষেপণ ব্যাগের উপর। কিসের উপর? নিক্ষেপণ ব্যাগের উপর। তাহলে ধরো 2 নম্বরে আমি বললাম কি নিক্ষেপণ ব্যাগের উপর। ওকে, নিক্ষেপণ ব্যাগ আরেকটা বিষয়ের উপর নির্ভর করে, সেটা কি হইতে পারে? ওকে 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 ওকে, আর কমেন্ট করতে হবে না, আমি দেখতে পাচ্ছি অনেকে অনেকে ভুল কমেন্ট করতেছো। 3টা বিষয়ের উপর নির্ভর করে, 4টা 2টা 1টা এগুলা না, 3টা বিষয়ের উপর নির্ভর করে। আচ্ছা, এই গেল 2টা, এই 2টা হচ্ছে তোমরা জানো। তাহলে আরেকটা বিষয়ের উপর ডিপেন্ড করে। যারা হচ্ছে 3টা কমেন্ট করছিলা তারা একটু বলো তো সেটা আসলে কি হইতে পারে। আমি চাচ্ছি, অর্থাৎ এখানে আমি টাইমটা ওয়াস্ট করতাম না। এই বিষয়টা হয়তো বইয়ে ক্লিয়ার ভাবে লেখা নাই, আমি চাচ্ছি তুমি মানে বিষয়টা ভুল করে শিখো। তো একটু দ্রুত জানাও তো 3 নাম্বার বিষয়টা আসলে কি, মানে কিসের উপর ডিপেন্ড করে 3 নাম্বার বিষয়টা। এই 2টা তো তুমি চোখে দেখতেছো যে এই নিক্ষেপণ কোণের উপর ডিপেন্ড করে বা নিক্ষেপণ ব্যাগের উপর ডিপেন্ড করে। তো 3 নাম্বার আসলে কার উপর ডিপেন্ড করতে পারে, কার উপর ডিপেন্ড করতে পারে সেটা একটু বলো। আচ্ছা আচ্ছা, অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমি আমি দেখতে পাচ্ছি হচ্ছে যে আরাফাত, ইমরান, তারা হচ্ছে অলরেডি আনসার দিয়ে দিছে। ওকে বন্নি, অসংখ্য অসংখ্য ধন্যবাদ তোমাকে, তারা হচ্ছে সঠিক আনসার দিয়ে দিছে। হ্যাঁ, আমাদের 3 নাম্বার বিষয়টা হচ্ছে জি এর উপর ডিপেন্ড করে। কিসের উপর? জি এর উপর ডিপেন্ড করে, তার মানে অভিকর্ষজ ত্বরণের উপর ডিপেন্ড করে। খেয়াল করো, ওকে, এই অভিকর্ষজ ত্বরণের উপর ডিপেন্ড করে। এখন দেখো, যেখানে যেখানে হচ্ছে নর্মাল তোমাদেরকে একটা মানে ট্রিক্স বলি, মেডিকেল যারা অ্যাডমিশন দিবা, যেখানে 3টা অপশন দেখবা,
যেখানে তিনটা ডাটা দেখবা এটা মেডিকেলের জন্য ইম্পর্টেন্ট, তিনটা ডাটা যেখানে থাকবে এটা মেডিকেলে আসবে, আসার সম্ভাবনা খুবই বেশি। তারা বলবে নিচের কোনটি সঠিক নয়, নিচের কোনটি ভুল, নিচের কোনটি মানে এই সোজা কথা হলো যে এই নিচের কোনটিকে সঠিক বলা যাবে না, মানে এই টাইপের কোশ্চেন করবে। তার মানে প্রাসের গতিপথ তিনটা বিষয়ের উপর নির্ভর করে, একটা হচ্ছে নিক্ষেপণ কোণ, নিক্ষেপণ বেগ, আর হচ্ছে কি অভিকর্ষজ ত্বরণ। ওকে, আচ্ছা এতটুকু পর্যন্ত গেল, আর কমেন্ট করতে হবে না। ওকে, আর কমেন্ট করতে হবে না। আচ্ছা তাহলে আমরা এই তিনটা বিষয় মুছে ফেলবো। যারা লিখে নাও একটু লিখে নাও, যারা যারা এখনো লিখে নাও মানে জিনিসটা লিখতে পারো না একটু হচ্ছে লিখে নাও। ওকে, আচ্ছা আমি আমি তাহলে মুছে ফেললাম, এটা একটু মুছে ফেলি। এই গেল হচ্ছে, এই গেল কি, এই গেল হচ্ছে যে আমার অর্থাৎ বেসিক কথাবার্তা প্রাস নিয়ে। এখন যাব হচ্ছে মানে এগুলা সবাই জানো, এতক্ষণ পর্যন্ত কত মিনিট হয়েছে, এই যে এতক্ষণ পর্যন্ত অর্থাৎ 30-35 মিনিট, এটা আসলে তোমার ওয়ান কাইন্ড অফ মানে সবকিছু জানো, অনেকটা বলতে পারো টাইম ওয়াস্ট, কিন্তু এখন তোমাকে ভালো কিছু শিখতে হবে। এখন আমরা সূত্রগুলা দিয়ে দেখবো, একটু খেয়াল করো। আমরা সূত্রগুলাকে দেখবা কোন ফরম্যাটে নিয়ে যায়, খুবই সুন্দরভাবে দেখবা যে অনেক শর্টকাট করে ফেলছি। ওকে, আচ্ছা যাই হোক, আচ্ছা খেয়াল করো। তো এখন আমরা হচ্ছে কি আমরা হচ্ছে যে সূত্রগুলা দেখবো। প্রথমে আসলে সূত্র কি কি আছে সেই সূত্রগুলা দেখবো। ধরো একটা একটা আছে হচ্ছে টি, টি এর একটা সূত্র আছে, ছোট টি এর একটা সূত্র আছে। এর আগে হচ্ছে তোমার আম, আহ, ছোট টি বড় টি নিয়ে একটু বলি। এই অনেকে হচ্ছে ছোট টি বড় টি বুঝতে পারে না। এই ধরো এই হচ্ছে এইচ, আর এই প্রাসটা এখান থেকে লাত্তি মারার পর এই জায়গায় যায় যেখানে পড়বে সেটা হচ্ছে আর, মানে হচ্ছে পাল্লা, পাল্লা। তো এখন খেয়াল করো, একটা হচ্ছে ছোট টি আর একটা হচ্ছে বড় টি। ছোট টি হচ্ছে তোমার মানে উঠতে কত সময় লাগে। ধরো এই যে এখান থেকে এই সোজা কথা হলো এই যে লাথিটা মারলো এই ফুটবলটারে, এখান থেকে এই সর্বোচ্চ বিন্দুতে আসতে কত সময় লাগবে সেটা হচ্ছে এই ছোট টি। তো এখন আমরা আরেকটা জিনিস জানি যে উত্থান কাল সমান কি পতন কাল, তার মানে উত্থান সমান পতন, উত্থান সমান কি পতন। তার মানে ধরো ছোট টিটা যদি তোমার মানে উঠতে উঠতে যদি 2 সেকেন্ড হয়, তার মানে পড়তেও 2 সেকেন্ড লাগবে। এই যে উত্থান আর পতনের যোগফলটা হচ্ছে বড় টি। মানে এই উঠতে মানে লাথি মারার পর উঠতে কত টাইম লাগে, আবার নিচে পড়তে কত টাইম লাগে, টোটাল টোটাল মানে এই যে উঠতে আর নামতে কত সময় লাগে সেটা হচ্ছে বড় টি। তাহলে এটার পরিচয়টা লিখে নাও, উত্থান প্লাস পতন। ওকে, এটা হচ্ছে উত্থান প্লাস পতন। এখন খেয়াল করো, এখন খেয়াল করো, এখানে এখানে একটু ঝামেলা আছে, ঝামেলা আছে, এখানে একটু ঝামেলা আছে। দেখো, তো এখন এই এটাকে এই যে তুমি লাত্তিটা মারলা, লাত্তিটা যে মারলা, তার মানে কি এটা এই পুরা পথটা মানে এই উপরের পুরা পথটা বাঁচতে বাঁচতে গেল না, অনেকটা জাস্ট উঠতে উঠতে গেল। তো এটাকে তোমাকে যদি কোশ্চেন করে যে উড্ডয়ন কাল, তার মানে দেখো যখন লাত্তিটা মারছে উপরে উঠতেছে তখনও কিন্তু উঠতেছে, যখন নিচে পড়বে তখনও কিন্তু উঠতেছে। তার মানে এই উঠতে নামতে যে সময় লাগে এটাকে বলা হয় উড্ডয়ন কাল। একটু লিখে রাখো, পয়েন্ট টু বি নোটেড, উড্ডয়ন কাল, এটাকে উড্ডয়ন কাল বলা হয়। তোমাকে এই কোশ্চেনটা করবে উড্ডয়ন কাল, তখন হচ্ছে তুমি মানে কনফিউজড হওয়া যাবে না। তারপর হচ্ছে তোমাকে বলতে পারে যে বাসমান কাল। ওকে, বাসমান কাল। দেখো তো খেয়াল করো তো, এই যে এখান থেকে যে কিকটা মারলো, এটা কি জাস্ট লাইক বাঁচতেছে না, অনেকটা মনে হচ্ছে বাঁচতেছে, উঠতে উঠতে বাঁচতে বাঁচতে যাচ্ছে, তার মানে এটাকে তোমার বাসমান কালও বলা যেতে পারে। ওকে, এই নামগুলা কেন বলতেছি, ছোট টি বড় টি সবাই চিনো, এই জন্য পড়ার সময় বলছি যে ছোট টি বড় টি এসব বলা যাবে না, পড়তে হবে এভাবে। ছোট টি মানে হচ্ছে এই উত্থান কাল, আর বড় টি মানে হচ্ছে উত্থান প্লাস পতন। উত্থান প্লাস পতন মানে হলো এই উড্ডয়ন কাল, বাসমান কাল। সোজা কথা হলো বস্তুটা বাতাসে যতক্ষণ থাকবে সেটা হচ্ছে তোমার বড় টি। তাহলে এই হলো বড় টি এর পরিচয়। এখন এগুলা বাদ, এগুলো আমরা মুছে ফেলবো। ওকে, বা এটাকে আরো কি বলতে পারি, এটাকে আমরা আরেকটা নাম দিতে পারি, আরেকটা নাম দেওয়া যায়, সেটা হচ্ছে যে কতক্ষণ তোমার এই যে বিচরণ করছে। বিচরণ মানে কি, বিচরণ মানে জাস্ট লাইক আমরা চলাচল বুঝাই, মানে অনেকটা হাঁটা বুঝাচ্ছি। তো হচ্ছে বিচরণ, দেখো তো এখন এই তোমার ফুটবলটা তো বাতাসে হাঁটতেছে, তার মানে বাতাস দিয়ে যাচ্ছে, তার মানে এটা বাতাসে বিচরণ করতেছে, তাহলে এটাকে আমরা বলতে পারি বিচরণ কাল। ওকে, এই নামগুলা কিন্তু তোমার বিভিন্ন নামে ডাকা হয়। ওকে,
এই বিভিন্ন নামে তোমার ডাকা হয়। এখন টিচার কোন নামে ডাকছে সেটা তো সেটা তোমাকে বুঝতে হবে। টিচার যেই নামে ডাকবে সেই নামেই কোশ্চেন। তার মানে এগুলো একটু লিখে রাখো, যে কোনো নামেই হচ্ছে কোশ্চেনটাকে ডাকতে পারে, তো তুমি হচ্ছে সেই ডাকটা বুঝতে হবে। ওকে, ডাকের উপর নির্ভর করে হচ্ছে তোমার আনসারটা হবে। তাহলে এতটুকু গেল, এটা আশা করি কোনো সমস্যা নাই। এগুলা এগুলা হচ্ছে বুমবাং পড়াশোনা। এখন আমরা সূত্রগুলাতে যাব। আগে হচ্ছে তোমার ওই দেখে দেখে সূত্রগুলা, মানে সূত্রগুলো আমিও দেখে দেখে লিখবো, তুমিও হচ্ছে দেখে দেখে ইয়ে করো। কারণ এই দেখে দেখে লিখবো কেন সেটা পরে দেখাচ্ছি। খেয়াল করো, প্রথমে হলো টি, টু ইউ সাইন থিটা ডিভাইডেড বাই জি। এটা হলো টি এর সূত্র। একদম সূত্র মুখস্থ করতে হবে না, এই সূত্র কেউ মুখস্থ করবা না, এই সূত্র কেউ মুখস্থ করবা না। ওকে, তো এখন হচ্ছে আর 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 ইকুয়াল কি? আর ইকুয়াল হচ্ছে ইউ স্কোয়ার সাইন টু থিটা ডিভাইডেড বাই জি। এই সূত্র কেউ মুখস্থ করতে হবে না, জাস্ট হচ্ছে বই থেকে দেখে দেখে আগে খাতায় তোলো, তারপর বলতেছি এটার কি করবা, কিভাবে হচ্ছে সাইজ করি সেই জিনিসটা হচ্ছে দেখো। ওকে, ওকে, তো হচ্ছে সূত্রগুলো দেখো। তার মানে কি আর ইকুয়াল ইউ স্কোয়ার সাইন টু থিটা ডিভাইডেড বাই জি। এইচ ইকুয়াল কত? এইচ ইকুয়াল হচ্ছে ইউ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা, ইউ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা ডিভাইডেড বাই টু জি। আচ্ছা, এখন আমিও তোমার মতোই মানে এই দেখে দেখে ইয়ে করলাম, তো হচ্ছে ধরো দেখে দেখে তুললাম। এখন কথা হলো এগুলা কিভাবে মনে রাখবো? এই যে তিনটা জঘন্য সূত্র, এগুলাকে মনে রাখবো কিভাবে? ঝামেলা তো হচ্ছে এখানে, কারণ এই সূত্র বেসিক্যালি আমার নিজেরও মনে থাকে না, আমি খুব আন্দাজ করে করে হিসাব করে করে বাই করতাম। এখন তোমাকেও সেই হিসাবটা দেখাবো, কারণ অ্যাডমিশনে তুমি আসলে কতটুকু বইতে পড়ছো তার চেয়ে বেশি ইম্পর্টেন্ট কে তোমাকে কতটুকু শিখাইছে, তার চেয়ে বেশি ইম্পর্টেন্ট কে তোমাকে কতটুকু মনে রাখাইতে পারছে, সেটা হচ্ছে ইম্পর্টেন্ট। এই সূত্র তোমাকে সবাই শিখাবে, সবাই প্রতিপাদন প্রমাণ দেখাবে, কোনো সমস্যা নেই, বইয়েও আছে, বাট মনে রাখতে হবে, এটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট। এখন আমরা একটু মানে একটু সাইজ করব। খেয়াল করো, আমরা এই ইউ আদিবেগটাকে দুইটা উপাংশে ভাগ করছিলাম। একটা হচ্ছে তোমার ইউ এক্স, তার মানে ইউ এক্স সমান ইউ কস থিটা, আর একটা হচ্ছে তোমার ইউ ওয়াই, তার মানে ইউ সাইন থিটা। মনে আছে? এই দুইটা উপাংশে আমি হচ্ছে কি ভাগ করছিলাম। ওকে, এতটুকু পর্যন্ত আশা করি কোনো সমস্যা নাই, আমরা মানে বুঝতে পারছি, এখান থেকে মুখস্থর কিছু নেই। তার মানে ইউ এক্স সমান ইউ কস থিটা, ইউ ওয়াই সমান ইউ সাইন থিটা। এখন এখানে দেখো তো ইউ সাইন থিটা আছে না? তো আমি আমি কি চাইলে এরকম করতে পারি যে তোমার ইউ সাইন থিটাটাকে এখান থেকে ইউ ওয়াই দিয়ে কনভার্ট করি, টি ইউ ওয়াই ডিভাইডেড বাই জি। এরকম কনভার্ট করতে পারি কিনা দেখো তো। আমি সূত্রটাকে জাস্ট এরকম কনভার্ট করছি, আমার মতো কনভার্সন করো, করতে থাকো, তারপর হচ্ছে তোমাকে পরবর্তী অংশটা দেখাচ্ছি। আচ্ছা, তার মানে দেখো সূত্রটা ছিল কত বড়, হয়ে গেছে কত ছোট। আরো ছোট করব, এটাকে আরো ছোট করব, আরো ছোট করে ফেলবো, একদম কিচ্ছু থাকবে না, সূত্রই থাকবে না। আচ্ছা, তার মানে দেখো, সরি, এখানে এখানে টি না, এখানে হচ্ছে তোমার টুটা হবে। জাস্ট ওই দেখে দেখে লেখো, আর কিছু না। ওকে, তাহলে এই ইউ সাইন থিটার পরিবর্তে আমি জাস্ট ইউ ওয়াইটা বসাইলাম। ওকে, এতটুকু পর্যন্ত আশা করি বুঝতে পারছো। এখন পরবর্তী সূত্রে আসি, এটাকে খেয়াল করো, এটাকে একটু সাইজ করতে হবে, এটা খুবই খারাপ ভাবে আছে। সাইন টু এর সূত্র কি? সাইন টু এর সূত্র টু সাইনে কসে। সাইন টু এর সূত্র কি? টু সাইনে কসে। মোটামুটি যারা হচ্ছে তোমরা হয়তো ফার্স্টে থাকতে পারো, তারাও এখন পারবা। তো সাইন টু এ এখানে একটা সূত্র অ্যাপ্লাই করব, এই সাইন টু এ থিটাটাকে এ ধরলাম, তার মানে টু সাইনে কসে, টু সাইনে কসে। ওকে, এটাই ধরলাম, আর কিছু ধরি নাই। জাস্ট দেখে দেখে বসাও, মানে কিছু করতে হবে না, মুখস্থ আমি করাবো, দেখে দেখে বসাও। তারপরে নিচে হচ্ছে জি, ভাইয়া নিচে জি, জি বসাইলাম। ওকে, তাহলে দেখো নিচে কি করলাম, দেখে দেখে জাস্ট জি বসাইলাম, কিচ্ছু করব না। এখন আরেকটু সাইজ করব, আরেকটু সাইজ করতে হবে। সাইজ কিভাবে করব? আমরা এই ফরম্যাটে নিয়ে আসবো, ইউ কস থিটা ইউ সাইন থিটা ফরম্যাটে নিয়ে আসবো। তাহলে এটাকে আরেকটু সাইজ করি, এই পাশে লিখো। এখানে কি করব, টুটাকে আগে নিয়ে আসবো, যেহেতু গুণাকারে আছে আমি চাইলে মন মতো রিপ্লেস করতে পারতেছি। তার মানে এই ইউ ইউ স্কোয়ারে মানে দুইটা ইউ করো, একটা ইউ রাখো হচ্ছে ইউ সাইন থিটার সাথে, আর একটা রাখো হচ্ছে ইউ কস থিটার সাথে। ওকে, তারপরে ডিভাইডেড বাই হচ্ছে কি জি। ওকে, এতটুকু পর্যন্ত আশা করি বুঝতে পারছো, কারো বুঝতে সমস্যা হওয়ার কথা না। দেখো আমি কিন্তু এগুলাকে সাইজ করতেছি সূত্রগুলাকে। এই তারপরে খেয়াল করো, তারপর তারপর আমরা কি করতে পারি? বোর্ড কি দেখা যাচ্ছে ক্লিয়ারলি? ওকে, বোর্ড দেখা যাচ্ছে। তারপরে খেয়াল করো, এখন এই টু ইউ সাইন থিটা সমান কি লিখতে পারি? ইউ ওয়াই লিখতে পারি না? ইউ কস থিটা সমান ইউ এক্স লিখতে পারি। তাহলে লেখো টু ইউ ওয়াই ইউ এক্স ডিভাইডেড বাই জি। ওকে, তার মানে দেখো কত বড় সূত্র এখন কি হয়ে যাচ্ছে, মানে টু ইউ ওয়াই ইউ এক্স ডিভাইডেড বাই জি। আগে লিখো, আগে লিখো। ওকে,
আগে লিখো। আর কমেন্ট সেকশনে কেউ যুদ্ধ করবা না, কমেন্ট সেকশনে যুদ্ধ করবা না। আমি হচ্ছে ক্লাস শেষে তোমাদের এই যুদ্ধগুলা পড়ি, পর হচ্ছে মানে এই খুব হাসি পায়, মানে এরা আসলে খুব মানে ভালো যুদ্ধ শুরু করে দেয় কমেন্ট সেকশনে। তো এখন দেখো, তার মানে ধরো এতটুকু পর্যন্ত তুমি বুঝতে পারছো। ওকে, দেখো সূত্রটা কত বড় ছিল, এখন কি করে বেলছি, এটাকে আরো ছোট করে বেলবো, একদম কিচ্ছু রাখবো না, সূত্রে কিচ্ছু থাকবে না। তো এখন খেয়াল করো, তাহলে এই গেল, এই সূত্রকে এই করে ফেললাম। ওকে, তারপরে পরের সূত্রটাকে, আচ্ছা এই এতটুকু পর্যন্ত বলো তো। এই যে মানে তোমার কাছে এখন এই যে সূত্রটা ছোট হচ্ছে, এখন কি ভালো লাগতেছে নাকি তোমার আগের বড় ফরম্যাটটা ভালো ছিল? এই ফরম্যাটটাকে আরো ছোট করে ফেলবো। তো একটু খেয়াল করো, তাহলে এখন এটাকে সাইজ করব, এই ইউ স্কোয়ার মানে সাইন স্কোয়ার থিটা, এটাকে একটু সাইজ করব। সাইজ করার আগে আমি একটু সাজায় নিই। তাহলে এটাকে এরকম লেখা যায় না, ইউ সাইন থিটা স্কোয়ার ডিভাইডেড বাই 2g। ওকে, সাইজ করব এখন হচ্ছে ইউ, তার মানে কি ইউ সাইন থিটা স্কোয়ার ডিভাইডেড বাই 2g। এখন ভাইয়া ইউ সাইন থিটা সমান কি ছিল, ইউ ওয়াই। তার মানে এটাকে আমরা লিখতে পারি ইউ ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই 2g, লিখতে পারি না? এই এতটুকু তো আমরা লিখতেই পারি, কোনো সমস্যা নাই। আচ্ছা, এতটুকু পর্যন্ত আমরা লিখতে পারি, কোনো সমস্যা নাই। ওকে, এতটুকু পর্যন্ত আমরা আম, লিখতে পারি। এখন খেয়াল করো, তার মানে দেখো সূত্রগুলা কি ছিল এখন কি হয়ে গেছে, সূত্রগুলা কি ছিল এখন কি হয়ে গেছে, এগুলা এগুলা এই দেখো। এখন এতটুকু পর্যন্ত আশা করি বুঝতে পারছো। কারো সমস্যা থাকলে একটু হচ্ছে দ্রুত কমেন্টে জানাও, আর এটা হচ্ছে তুলে নাও। এরপর আমরা এটাকে আরো সাইজ করব, মানে আরো ছোট করব। দেখবা এই সূত্রে কিচ্ছু থাকবে না, এই সূত্রে কিচ্ছু থাকবে না, দুই দুই একটা রাশি থাকবে, এই সূত্রেও কিচ্ছু থাকবে না। ওকে, তো এতটুকু পর্যন্ত আশা করি সবাই বুঝতে পারছো, এতটুকু পর্যন্ত বুঝতে পারছো। এখন আচ্ছা এখন একটু আমাকে বলো যে তোমার কাছে মানে সহজ লাগতেছে না কঠিন লাগতেছে ব্যাপারটা? যেমন ধরো এই সূত্রে কি ছিল, কত কিছু ছিল, এখন এখানে মানে এই এখানে কি আছে, বা মানে কতটা ছোট হয়ে গেছে, একটু পর আরেকটু ছোট হবে। তার মানে দেখো সূত্রে আসলে কিছু থাকতেছে না। তো অবশ্যই তোমার কাছে এই জিনিসটা ভালো লাগার কথা, কারণ কি সূত্র যত ছোট হবে পরীক্ষায় মনে রাখাটা কি তত ইজি। ওকে, তো এখন দেখো এতটুকু পর্যন্ত তুলে পেলো, দেন হচ্ছে আমরা এটাকে আরো ছোট করব, আরো সাইজ করব, একদম লাস্টে কিচ্ছু রাখবো না। ওকে, তাহলে দেখো এতটুকু পর্যন্ত কি করলাম, শেষ করলাম। আমি হচ্ছে বোর্ডটা মুছে ফেলবো, যাদের দরকার স্ক্রিনশট দিয়ে রাখো। আর সবাই অর্থাৎ যারা যারা হচ্ছে যে মানে আজ পর্যন্ত জীবনে কোনোদিন নিজের ব্র্যান্ডারে মেনশন দাও নাই, তারা দ্রুত ব্র্যান্ডারে মেনশন দাও। ওকে, একটু দ্রুত দ্রুত প্যারেন্টদেরকে মেনশন দিয়ে দাও, কারণ এই তোমার এই সূত্রের ফর্মুলাগুলা তোমার যত স্টুডেন্ট শিখতে পারবে বেসিক্যালি আমার কাছে ভালো লাগবে। আরেকটা জিনিস যে জিনিসটা তোমাদের খুবই খারাপ, সেটা হচ্ছে তোমরা ক্লাস করো, নোট করো, কিন্তু সেই নোট মানে গ্রুপে সাবমিট করো না। কেন? কারণ সাবমিট করলে অন্যরা দেখে ফেলবে। আচ্ছা, তোমার তোমার নোটটা যদি দেখে ফেলে কয় টাকা পাবে ওই লোক দেখা? আলটিমেটলি তোমার খেলা কিন্তু এই জায়গায়, তোমার ব্রেনে খেলা। এখন তোমার নোটটাতে দেখা, এই তো আমি তো নোট করাই দিই, তাহলে এই নোটটা তুমি ওরে দেখাইলে আর কি এমন হবে, নোট তো আমিই করে দিচ্ছি। তো আলটিমেটলি খেলা হচ্ছে এখানে, তুমি এখান থেকে যদি খেলতে পারো সেটা হচ্ছে তোমার খেলা, নোট দিয়ে আসলে কোনো খেলা নাই। ওকে, তো নোট অবশ্যই সাবমিট করবা, কারণ আমি যখন দেখি যে অনেক স্টুডেন্ট তোমার নোট সাবমিট করতেছে, আমার কাছে জিনিসটা ভালো লাগে। তাছাড়া মানে ওই অনেকে শিখতেছে। আর যখন তোমার অনেকে অনেক সুন্দর করে নোট করে, কালার টালার করে, তখন আমি বলি হ্যাঁ অনেক সুন্দর হয়েছে নোটটা, মানে আমার কাছেও ভালো লাগে। তো এই আশা করি এতটুকু পর্যন্ত বুঝতে পারছো। এখন আমরা এই সূত্রগুলোকে আরো সাইজ করব, আরো সাইজ করব। খেয়াল করো এই সূত্রে, একটু খেয়াল করো তো, আছে কি ইউ ওয়াই বাই জি। এই সূত্রে আছে কি ইউ ওয়াই বাই জি। এই সূত্রে আছে কি ইউ ওয়াই বাই জি। তার মানে ইউ ওয়াই বাই জি ইজ এ কমন ফর্ম। এখানে ইউ ওয়াই বাই জি একটা কমন কমন রাশি আছে। দেখো খেয়াল করো, ইউ ওয়াই বাই জি এখানে কমন, এই ইউ ওয়াই বাই জি এখানে কি আছে, এই ইউ ওয়াই বাই জিটা এখানে কমন আছে, বুঝতে পারছো? এই ইউ ওয়াই বাই জিটা এখানে কি আছে, কমন আছে। তাহলে দেখো প্রতি ক্ষেত্রে কমন আছে, তো আমি এখান থেকে ইউ ওয়াই বাই জিটা কমন নিলাম। তার মানে এখান থেকে আলটিমেটলি এখন সূত্রটা থাকতেছে শুধু টু। দেখতে পাইছো মানে কই গেল, কি দিয়ে শুরু করলাম, কত বড় একটা সূত্র, এখন আছে শুধু টু আর কিচ্ছু নাই। কেমন লাগে ব্যাপারটা? ওকে, দেখবা পরবর্তী সূত্রে আরো কিচ্ছু নাই, কত কিছু গায়েব হয়ে গেছে। এগুলা এগুলা কিন্তু মানে আমি যেভাবে বলি সেভাবে মনে রাখতে হবে। মানে এই এখান থেকে তুমি দেখলা এরপরে মনে রাখলা না, তার মানে তুমি আজকের পর এই যে উড্ডয়নকাল সমান মনে রাখবা শুধু টু। শুধু টু মনে রাখা তুমি পুরা সূত্রটা লিখতে পারবা, কিভাবে লিখবা সেটা আমি দেখাই দিব। এখন এতটুকু গেল। তো এখানেও সেম ইউ ওয়াই বাই জি আছে, তার মানে আমি ইউ ওয়াই বাই জিটাকে কমন নিব ভাইয়া, এই ইউ ওয়াই বাই জি। তার মানে আলটিমেটলি থাকবে কি, আমাদের থাকবে হচ্ছে টু ইউ এক্স। তার মানে দেখো আমাদের এই যে অর্থাৎ পাল্লা যেটা, পাল্লাতে আলটিমেটলি আছে কি, পাল্লাতে আছে হচ্ছে টু ইউ এক্স। ওকে, আমাদের পাল্লাতে আলটিমেটলি কি আছে, দেখো পাল্লাতে আছে হচ্ছে টু ইউ এক্স।
তাহলে এখানে একটু খেয়াল করো, দেখো তুমি আজকের পর থেকে মনে রাখবা পাল্লা সমান হচ্ছে শুধু 2 UX। কি মনে রাখবা? শুধু 2 UX। এখন কত হলো ভাই, এরকম সূত্র বললে তো মানুষ আমারে পাগল বলবে। আমি যদি বলি ভাই যে উড্ডয়ন কাল সমান 2, তুমি যদি কাউরে বলো, তোমার যদি জিজ্ঞেস করে উড্ডয়ন কালের সূত্র বলো, তুমি বলবা 2। তারপর যদি বলে যে পাল্লা সূত্র বলবা, তুমি বলবা 2 UX। দেখবে সে তোমার শিওর পাগল বলবে, কারণ সে তো বুঝবে না তুমি এটা কি করছো, প্রসেসিং করছো। তারপরে খেয়াল করো, আমরা পরবর্তী অংশে যাব, আমরা হচ্ছে সর্বোচ্চ উচ্চতায় যাব। এখন উচ্চতা সূত্রটাকে একটু সাইজ করব, উচ্চতা সূত্রটাকে সাইজ করব। আছে কি 2, অর্থাৎ UY/G, এটাকে তুমি কমন নিছো, তো এখানেও কমন নাও UY/G। তার মানে UY/G কমন নিলে আলটিমেটলি পরবর্তী লাইনে থাকবে কি ভাইয়া? পরবর্তী লাইনে থাকবে হচ্ছে UY/2। এই জিনিসটা থাকে না? দেখো তুমি UY/G তো একটা কমন নিয়ে নিছো, UY/G একটা কমন নিলে থাকে কি UY/2। তার মানে আজকের পর থেকে তোমার সূত্র হচ্ছে, দেখো তোমার সূত্রের ফর্মুলা দেখো, তোমাকে যখনই কোশ্চেন আসবে যে এই উড্ডয়ন কাল কত, তুমি বলবা 2। যখনই কোশ্চেন আসবে পাল্লা কত, তুমি বলবা 2 UX। যখনই কোশ্চেন আসে উচ্চতা কত, তুমি বলবা UY/2। তো যখনই এটা কাউকে বলবা, সে নিশ্চিত 3-4 ঘন্টা পাগল থাকবে, তারপর হচ্ছে মাটির গড়াগড়ি করবে। ওকে, তো এখন কথা হলো এগুলো একটু দ্রুত লিখে নাও, তারপর আমি বলতেছি কেমনে কেমনে অ্যাপ্লাই করবা। ওকে, তারপর আমি বলতেছি এগুলো কিভাবে অ্যাপ্লাই করবা। তো তোমার সূত্র হচ্ছে তিনটা, একটা হচ্ছে 2, একটা হচ্ছে 2 UX, আর একটা হচ্ছে কি UY/2। এখন এগুলো মনে রাখা লাগবে না, এগুলো মনে রাখা লাগবে না, আমি একটু পর দেখাইতেছি। এগুলো বুংবাং, তুমি মনে রাখবা না, বাদ, আজকে থেকে বাদ। তো কেমনে মনে রাখবা আমি দেখাইতেছি একটু পরে, জলদি করো। ওকে, সবাই লিখে নাও। এর মাঝখানে হচ্ছে 1 মিনিট বিজ্ঞাপন বিরতি, আমি একটু পানি খেয়ে নিই। আচ্ছা, এর আগে এর আগে আমাকে একটু বলো, এই যে তোমাকে যে আমি এখন তিনটা সূত্র বের করে দিলাম, দেখো অ্যাটলিস্ট আজকের পর থেকে এই তিনটা তো মনে রাখতে পারবা। 2 2 UX UY/2, এটা তো মনে রাখতে পারবা। এখন আমারে বলো, আমি কি এগুলোকে কি মানে আরো ছোট করে দিব, আরো কি শর্ট করে দিব, না এখানেই থাকতো? বললে আমি আরো শর্ট করে দিব, সব ভ্যানিশ করে ফেলবো। ওকে, এখন আমাকে বলো যে মানে এতটুকু থাকবে না, আরো আরো শর্ট করবো, একদম সব ভ্যানিশ করে দিব। আচ্ছা আচ্ছা, দেখো দেখো দেখো, তো আমি দেখি যে আসলে, আচ্ছা একদিন বলতে আর শর্ট করা লাগবে না। হ্যাঁ হ্যাঁ, UY/, এগুলা কই গেছে, এগুলা সব নিয়ে আসতেছি, এগুলা সব কিছু নিয়ে আসতেছি, খেয়াল করো। তো দেখো, এখন কথা হলো যারা যারা হচ্ছে একটু যে মানে আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আরো আরো শর্ট করতেছি, কারণ এখানে কিছু হচ্ছে এই গরিব লোক আছে আমার মতো, যারা হচ্ছে সূত্র মনে রাখতে পারে না, আমিও মনে রাখতে পারতাম না। তো এই কারণে হচ্ছে আমি এরকম সাইজ করতাম সূত্রের, একদম এমন ফরম্যাট করতাম যে সূত্র নিজেও বুঝবে না এটা কি করছি। তাহলে খেয়াল করো, তো দেখো এগুলার এগুলা আরো সাইজ করতেছি, একটু খেয়াল করো। তো এখন দেখো এটা কি, এটা হচ্ছে মানে এখন কথা হচ্ছে, এখন শিখাবো এই যে 2, এই টি সমান যে 2, ধরো তুমি এমন গাদার গাদা, একদম আমার মতো গাদা, তো তুমি হচ্ছে কি এই টি সমান যে 2 এটা মনে রাখতে পারো না, মানে এই বড় টি সমান যে 2 এটা মনে রাখতে পারো না। তো কেমনে মনে রাখবা আমি একটু বলি, খেয়াল করো। এই টি সমান শুধু 2 মনে রাখবা, তো কেমনে মনে রাখবা? ধরো এই একটা ব্রাশ, এই উঠতেছে নামতেছে, এখানে মাঝখানে একটা ব্রেক, মাঝখানে কি আছে? মাঝখানে একটা ব্রেক আছে। ওকে, মাঝখানে কি আছে? মাঝখানে একটা ব্রেক আছে। তো খেয়াল করো, এখন এই ব্রেক, তো তুমি চিন্তা করবা আছে হচ্ছে 2 ভাগ, ধরো এরকম মাঝখানে আছে হচ্ছে 2 ভাগ, আমার 2 হাত 2 দিকে, তো সেম এরকম মাঝখানে একটা ব্রেক আছে, ওয়াল আছে। তো এই সাইডে আছে ধরো, বা এভাবে চিন্তা করো, এটা হচ্ছে 1 বাফের জমি, এটা 1 বাফের জমি। এ সাইডে থাকে 1 ভাগ, এ সাইডে থাকে মানে এই এক্সেলে, সোজা কথা এ সাইডে এক্সেলে থাকে, ওই সাইডে থাকে এক্সেলে, বুঝছো? তো এই সাইডে এক্সেলে, ওই সাইডে এক্সেলে, মাঝখানে হচ্ছে ওয়াল, মাঝখানে একটা ওয়াল আছে। ওকে, ধরো ওই আবার তাদের যাতায়াতের জন্য দরজা থাকতে পারে, ইটস নট এ বিগ ডিল। তার মানে কি, ধরো এতটুকু পর্যন্ত। এখন
এই যে টি সমান যে টু, এটারে মনে রাখবা কেমনে? মনে রাখবা এই এক বাপের ছেলে, এই গেল একজন, ছেলে আরেকজন, এই গেল একজন, এক এক যোগ করো দুইজন, তার মানে বাপের ছেলে দুইজন, মাঝখানে আছে একটা ওয়াল, ওয়ালের দুই পাশে দুইজন ছেলে থাকে। ওকে, তার মানে এই টি সমান টু, এটা তুমি মনে রাখলা। ওকে, এভাবে হচ্ছে তুমি টি সমান টুটা মনে রাখবা। এই 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 দেখো এই মাঝখানে ওয়ালটা দিয়ে হিসাব করবা যে এক বাপের দুই ছেলে, ওয়ালের দুই পাশে দুইজন থাকে, তারপর কি হবে? তার মানে ছেলে এক যোগ ছেলে দুই, তার মানে দুইজন হইলো। তো এই সমান টু মনে রাখবা। এখন কথা হলো, এখন এই আর সমান আর, আর সমান যে টু ইউ এক্স, আর সমান যে টু ইউ এক্স, এটা কিভাবে মনে রাখবো? এটা একটু প্যারা হয়ে গেল না? আর সমান টু ইউ এক্স কিভাবে মনে রাখবো? ওকে, এখানে একটু খেয়াল করি। দেখো দেখো এই চিত্রটা কি দেখা যায়? হ্যাঁ, আচ্ছা এই 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 চিত্রটা দিয়ে আমি একটু দেখাই, আমি এই চিত্রটা দিয়ে দেখাই যে আর সমান কি টু ইউ এক্স। আমি ধরো তুমি তুমি এমন গাদার গাদা যে তুমি এটাও মনে রাখতে পারো না, তখন এটা কিভাবে মনে রাখবা? যে আর সমান যে টু ইউ এক্স। ওকে, আচ্ছা দেখো তো আর কি, আর কি তোমার মানে পাল্লা ছিল না? পাল্লা, তো তুমি পাল্লাটা কখনো কি এরকম দেখছো এক্স এক্সিস বরাবর এরকম হিসাব করতে? ভাইয়া এটা পাল্লা, এক্স এক্সিস বরাবর কি এরকম হিসাব করছো এটা পাল্লা? নাকি ওয়াই, সরি ওয়াই এক্সিস বরাবর, ওয়াই বরাবর কি কখনো পাল্লা হিসাব করছিলা? করো নাই তো। তো এক্স বরাবর কি বলছিলা? বলছো না যে এটা পাল্লা, এটাই তো বলো। নাকি এই কেউ কি বলছিলা কখনো ওয়াই এক্সিস বরাবর যে ভাই এই উপরের দিকে এতটুকু পাল্লা? সবসময় তো বলো যে এতটুকু এতটুকু পাল্লা। তাহলে দেখো পাল্লা এখান থেকে দেখো, পাল্লা কোন দিকে? তার মানে পাল্লা এক্স এক্সিস বরাবর, তার মানে ব্যাগের এই যে তোমার যে অনুভূমিক উপাংশ সেটা হবে। ওকে, যে টু ইউ এক্স, তার মানে ব্যাগের যে অনুভূমিক উপাংশ সেটা হবে। তাহলে এখানে কি ইউ এক্স হবে না ইউ ওয়াই হবে? এটা এটা নিয়ে ঝামেলা হওয়ার কথা না, কারণ তুমি পাল্লা অল টাইম হিসাব করো এক্স এক্সিস বরাবর, তার মানে ব্যাগের যে মানে অনুভূমিক উপাংশ সেটা হবে। ঠিক আছে, আর এখন কথা হচ্ছে যে এখানে টু হচ্ছে। আচ্ছা, তারপর খেয়াল করো, এখন এখন এখানে একটু খেয়াল করো, এই যে বাপের দুই ছেলে ছিল, বাপের দুই ছেলে ছিল না? তো ঠিক আছে, তো এখানেও টু, কারণ কি এই অনুভূমিক বরাবর যে জায়গাটা সেটাকে তুমি দুই ভাগ করছো, এই ভাগে থাকে এক ছেলে, ওই ভাগে থাকে এক ছেলে, তার মানে এই যে টু ইউ এক্স, তার মানে ইউ এক্স কেন হইলো মনে থাকবে। আর এখানে এই যে বাপের দুই ছেলে, তার মানে টু ইউ এক্স। আচ্ছা, এই দুইটা সূত্র আশা করি কারো সমস্যা নাই। কারো একটু সমস্যা থাকলে আমাকে একটু জানাও, যে আর হচ্ছে আর হচ্ছে আমাকে একটু জানা যে আসলে তুমি মানে আজকের পর থেকে মনে রাখতে পারবা কিনা। আর এই শর্টগুলা, শুধু এই শর্টগুলা মনে রাখবা, এগুলা থেকে কিভাবে ম্যাথ করবা সেটা আমি দেখাবো। তারপর এর আগে একটু আমাকে একটু জানাও যে তোমার মানে তোমার এখন মানে কেমন লাগতেছে, যে এই সূত্রগুলা কি খুব বেশি কঠিন মনে হচ্ছে, না তুমি আজকের পর মনে রাখতে পারবা, সেটা একটু আমাকে জানাও। আচ্ছা, তারপর তারপর হচ্ছে কোথায় যাব? তারপর যাব হচ্ছে 3 নাম্বারে, এইচে যাব। ওকে, 3 নাম্বারে যাব। 3 নাম্বারে একটু খেয়াল করি, 3 নাম্বার আরো আরো ইন্টারেস্টিং, 3 নাম্বার আরো ইন্টারেস্টিং। কি বলবো আরেকবার, আরেকবার কি বলবো? আচ্ছা, খেয়াল করো এই টু টু ইউ এক্স কেন? কারণ হচ্ছে তুমি অনুভূমিক পাল্লা কোন দিকে হিসাব করো, তুমি অনুভূমিক পাল্লা হচ্ছে তো অনুভূমিক পাল্লা হচ্ছে তোমার, তুমি মানে ওই যে সোজা কথা হলো যে এই এখানে সোজা কথা হলো পাল্লাটা আসলে কোন দিকে হিসাব করো? তুমি তো ভূমি বরাবর হিসাব করো, তার মানে এই ব্যাগের হচ্ছে শুধু যে ইউ এক্স উপাংশটা আছে সেটা হবে, কারণ এটাই তো মানে ওই ভূমির দিকে উপাংশ যেটা সেটা বোঝায়। তারপরে টু কেন হবে? টু কেন? এই যে তুমি এই জমিটাকে দুই ভাগ করলা, বাপের এক ছেলেরে দিলা এক ভাগ, ওই ছেলেরে দিলা এক ভাগ, তার মানে দুই ভাগ করলা, এই জন্য দুই দিয়ে গুণ করছো। আচ্ছা, এতটুকু পর্যন্ত গেল। ওকে 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 ওকে, এখন এখন হচ্ছে এইচ 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 দিয়ে কি বুঝাবো? এটা এটা তো আরো ইন্টারেস্টিং, এটা আরো ইন্টারেস্টিং। এখন খেয়াল করো এখানে, এখন এখানে এখানে একটু খেয়াল করো, এখানে একটু খেয়াল করো। দেখো এইচটা কোন দিকে? এইচটা কোন দিকে একটু চিত্র খেয়াল করো তো। উপরের দিকে না? এইচটা কোন দিকে? উপরের দিকে। তো এই এক্স অ্যাক্সিস বরাবর যে ব্যাগের উপাংশটা সেটা হচ্ছে ইউ এক্স, আর ওয়াই অ্যাক্সিস বরাবর ব্যাগের উপাংশটা সেটা কি? ইউ ওয়াই। তার মানে দেখো এখানে সূত্রে ইউ ওয়াই আছে, কি আছে? ইউ ওয়াই আছে। এখন কথা হলো দুই দ্বারা ভাগ করছেন কেন আপনি? দুই দ্বারা কেন ভাগ করছেন? ওকে, দুই দ্বারা কেন ভাগ করছি খেয়াল করো। এই পাশে হচ্ছে বাপের এক ছেলে থাকে, এই পাশে হচ্ছে আরেক ছেলে থাকে, ঠিক না? তো মাঝখানে আমি বলছিলাম যে মাঝ বরাবর হচ্ছে এই ওয়ালটা, মাঝ বরাবর কি ওয়ালটা, এই পাশে এক ছেলে ওই পাশে এক ছেলে, মাঝ বরাবর হচ্ছে ওয়ালটা। এখন এই ওয়ালটা তুমি কাকে দিবা?
এই ছেলেকে দিবা না ওই ছেলেকে দিবা, কাউরে দিতে পারবা না। তো দুই ছেলে বলবে ওয়ালটারে আমরা ভাগ করে নিব, কি করে নিব, অর্ধেক করে নিব। তার মানে এই যে অর্ধেক করে নিছে দুই ছেলে, দুই দ্বারা ভাগ করছে। খেয়াল করছো, দেখছো? মানে এগুলা এগুলো আসলে সূত্র না, এগুলো হচ্ছে মানে আমি বুঝি না এগুলা কোনো সূত্র হইলো। দেখো এই যে তুমি বাপ ছেলে দিয়ে পুরো সূত্র শিখে ফেললা। এখন খেয়াল করো, এটা আরেকবার বলি। এই যে তোমার উচ্চতা, উচ্চতা তুমি কোন দিকে হিসাব করো, ওয়াই এক্সিস বরাবর। তো ওয়াই এক্সিস বরাবর যদি হয় তোমার, দেখো, তো আমি বলছিলাম যে ওয়ালটা অল টাইম মাঝখানে থাকবে। মাঝখানে যদি থাকে, দুই সাইডে সমান সমান আছে, তার মানে দুই সাইডে যদি সমান সমান থাকে, তো ছেলেগুলা কি করবে, ওয়ালটা এখন কাকে দিবা তুমি? কাউকে দিতে পারবা? কাউকে দিতে পারবা না। তো এরা কেউ করবে কি, যে আমরা অর্ধেক করে ফেলবো, দরকার হলে ওয়ালটার ভাগ করে ফেলবো। তো ভাগ করলাম, তার মানে দুই দ্বারা ভাগ করলাম। ওকে, এতটুকু পর্যন্ত আশা করি কারো প্রবলেম নাই। আচ্ছা আচ্ছা, এতটুকু পর্যন্ত আশা করি কারো প্রবলেম নাই, আশা করি কারো প্রবলেম নাই। আচ্ছা, এখন একটু দেখো কারো প্রবলেম আছে কিনা, আর আমাকে একটু জানাও। এই যে মানে এই সূত্রগুলা, এতক্ষণ যে সূত্রগুলা তোমাকে মানে শিখালাম, সূত্রগুলাতে কোনো প্রবলেম আছে কিনা, সূত্রগুলাতে কোনো প্রবলেম আছে কিনা একটু আমাকে জানাও, যে কোনো সূত্র বুঝতে সমস্যা আছে কিনা। আচ্ছা, আর ক্লাসের কিন্তু মোটামুটি আমাদের মানে ওই দেখা যায় 1 ঘন্টা পর্যায়ে চলে আসলে কি হয়, ওই যে কিছু গরিব পার্টি থাকে, গরিব গরিব বান্দা, এরা হচ্ছে দৌড় দেয়। এদের হয় ওয়াশরুমে ধরে, না হচ্ছে এদের কোনো জরুরি মানে এই প্রাকৃতিক ডাক, তো হচ্ছে ওরা ওই ডাকে দৌড় দেয়। তো হচ্ছে তোমরা যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে তোমরা এই নিজেদের ফ্রেন্ডদেরকে মেনশন দাও। ওই তো তোমরা দেখা যায় কয়েকজন মেনশন দিছো, বাকিরা দাও নাই, বাকিরা হচ্ছে দিয়ে দিলা। তো সবাই মিলে ক্লাসটা করুক। বেসিক্যালি দেখা যায় যে যখন সোজা কথা হলো যে আমি যে জিনিসটা বলছি, যে যেহেতু এটা আমার ড্রিম প্রজেক্ট, আমার হচ্ছে যখন অনেক স্টুডেন্ট ক্লাসটা করতেছে আমাকে জিনিসটা ভালো লাগে, যে আচ্ছা অনেকেই শিখতেছে জিনিসটা। ওকে, আর এখানে তো কোনো আসলে ইয়ে নাই, রেস্ট্রিকশন নাই যে আচ্ছা ও ক্লাস করতে পারবে না, এই ক্লাস করতে পারবে না, তোমার এখানে কোনো লস নাই। তুমি এখান থেকে শিখতেছো, সেও শিখুক, কোনো সমস্যা নাই। আচ্ছা আচ্ছা, এখন দেখো এতটুকু পর্যন্ত কারো কোনো প্রবলেম আছে কিনা। সূত্র কিভাবে ইউজ করবা সেটা আমি দেখাবো, সেটা নিয়ে তুমি টেনশন করো না। এতটুকু পর্যন্ত কারো কোনো প্রবলেম আছে কিনা আমাকে একটু জানাও, তা আমি দ্রুত হচ্ছে মানে দৌড়ের উপরে মেতে যাব। আচ্ছা, আরেকটা 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 সূত্র আছে, সেই ওইটাকে তো আমি আরেকটু শর্ট করব। একটা জঘন্য সূত্র আছে, দাঁড়াও দেখাইতেছি। ওই সূত্রটা তো আমি আজকে মানে একদম সাইজ করে ফেলবো। আচ্ছা, এখন এখন একটা জঘন্য সূত্র, দাঁড়াও আমি আগে সূত্রটা লিখে নিই, আসলে আমার নিজেরও এই সূত্র মনে থাকে না, তো আমি দেখে দেখে লিখে নিই। ওয়াই ইকুয়াল টু টেন থিটা এক্স মাইনাস, দেখো এই সূত্র দেখলেই কিন্তু মানে গায়ে জ্বর চলে আসে। তারপর কি হবে, জি এক্স স্কোয়ার, খুবই জঘন্য সূত্র, এটা আমি সাইজ করতেছি একটু করে। জি এক্স স্কোয়ার, তারপরে কি হবে, টু ইউ স্কোয়ার কস স্কোয়ার থিটা, কি হবে, টু ইউ স্কোয়ার কস স্কোয়ার থিটা। ওকে ভাই, এই সূত্র আমারও মনে থাকে না, তো তোমার হয়তো অনেকের মনে থাকতে পারে। এখন এটাকে একটু সাইজ করতে হবে। এটাকে এটাকে এই এই দেখো দেখো দেখো, একজন কমেন্ট করছে যে আরো আরো শর্ট হবে কি, এই বেটা তুই আর কি শর্ট চাস, একটা সূত্ররে একটা সূত্ররে টু বানায় ফেলছি, তুই আর কি শর্ট চাস এটারে, একটা সূত্ররে টু বানায় ফেলছি, এরপর শর্ট থাকলে ওই সূত্র পর্যন্ত তোরে মানে ইয়ে দিবে, সূত্র পর্যন্ত মানে ওই গজব দিবে, বুঝছস? আর শর্ট করা লাগবে না। এখন এতটুকু পর্যন্ত গেল তো। এই সূত্রটাকে এখন একটু সাইজ করতে হবে, এই সূত্রটাকে একটু সাইজ করতে হবে, কারণ খুবই খুবই একটু সমস্যা। আচ্ছা, এখন এই আগের সূত্রটা ঠিক আছে কিনা, অবশ্যই ঠিক আছে। ট্যান থিটা এক্স জি এক্স স্কোয়ার টু বি নট কস থিটা, যেহেতু আমি লিখছি অবশ্যই ঠিকই লিখছি। এখন এটাকে একটু শর্ট করব। আবার আগের মতো ইউ এক্স সমান কি ছিল, ইউ কস থিটা, ইউ ওয়াই সমান কি ছিল, ইউ সাইন থিটা। ওকে, ইউ এক্স সমান কি ছিল, ইউ কস থিটা, ইউ ওয়াই সমান কি ছিল, ইউ সাইন থিটা। ওকে, তাহলে এখানে এখানে ট্যান থিটা থাকুক। তারপরে এই ইউ স্কোয়ার ইউ কস থিটা, এটাকে আমরা লিখবো হচ্ছে এটা ইউ এক্স লিখবো। তার মানে জি এক্স স্কোয়ার ডিভাইডেড বাই টু, কি আছে, ইউ এক্স, এটা টু লিখতেছি কেন, ইউ এক্স হোল স্কোয়ার। ওকে, তার মানে জি এক্স স্কোয়ার টু
ইউ এক্স হোল স্কোয়ার অলরেডি শর্ট হয়ে গেছে, কি হয়ে গেছে, অলরেডি শর্ট হয়ে গেছে। আচ্ছা, তাহলে এতটুকু পর্যন্ত আমরা বুঝতে পারছি, মানে অলরেডি সূত্রটা শর্ট হয়ে গেল। তারপর একটু খেয়াল করো, আরো শর্ট করব। এখন এ সমান ধরো হচ্ছে ট্যান থিটা, সমান ধরো ট্যান থিটা। তারপরে এ যেহেতু আছে এর বাই বিরও নিয়ে আসবো, কারণ এ যেখানে থাকে বি সেখানে থাকবে, এ যেহেতু আছে এর বাই বিরও নিয়ে আসলাম। ওকে, তো বি সমান ধরবো হচ্ছে এই এখানে এক্স স্কোয়ার বাদে বাকি পুরাটাকে বি ধরবো, এটা বাদে পুরাটাকে বি ধরবো। তাহলে বি ধরবো হচ্ছে জি ডিভাইডেড বাই টু ইউ এক্স স্কোয়ার। ওকে, জি ডিভাইডেড বাই টু ইউ এক্স স্কোয়ার। ওকে, আচ্ছা, তো এটাকে বি ধরলাম। এখন এই সূত্রটাকে কি লিখবো, এবার জাস্ট নিচে নিচে লিখবো। এগুলা একটু মনে রাখতে হবে, এটা এটা মনে রাখার আমি মানে কোনো ইয়ে পাইনি। শুধু এই একটা জিনিস একটু মনে রাখতে হবে, এটা হচ্ছে এই বিটা একটু মনে রাখতে হবে। এটাকে কোনোভাবেই আমি মানে মনে রাখার কোনোভাবে কোরিলেট করাইতে পারিনি। তার মানে এটা একটু কষ্ট করে মনে রাখতে হবে, অর্থাৎ জি বাই টু ইউ এক্স স্কোয়ারে তুমি বি ধরছো, এ ধরছো ট্যান থিটা, এটা মনে থাকবে। তো ওইটা একটু জাস্ট কষ্ট করে মনে রাখা। তারপর দেখো, তো এখানে লিখি ট্যান থিটার জায়গায় লিখবো হচ্ছে এ, এক্স এর জায়গায় এক্স লিখবো, মাইনাস তারপরে বি লিখবো, তারপরে এক্স স্কোয়ার লিখবো। তাহলে দেখো আলটিমেটলি সূত্রটা দাঁড়াচ্ছে কি, এ এক্স মাইনাস বি এক্স স্কোয়ার। তুমি হচ্ছে এটা মাথায় রাখবা, আর হচ্ছে এ সমান ট্যান থিটা, বি সমান জি ডিভাইডেড বাই টু ইউ এক্স স্কোয়ার। ওকে, ওকে, জাস্ট এতটুকু মাথায় রাখবা। এখন এ এক্স মাইনাস বি এক্স স্কোয়ার, এটা একটু খেয়াল করো। এটা এ এক্স মাইনাস বি এক্স স্কোয়ার, এটা আবার অধিবৃত্তের সমীকরণ। কার সমীকরণ, অধিবৃত্তের সমীকরণ। তো এটা আবার তোমার অধিবৃত্তের সমীকরণ। তার মানে এই অধিবৃত্তের যে সমীকরণটা সেটা হচ্ছে কি, এটাকে হচ্ছে এজন্য তোমার যে প্রাসের যে গতিপথটা তুমি দেখছিলা, মানে ওইটা আমি বলছিলাম যে যেহেতু অর্ধেক বৃত্তের মতো আছে ওইটা অধিবৃত্ত, যেহেতু দেখো অধিবৃত্তের সমীকরণটা মানে এজন্য আসলে গতিপথটা অধিবৃত্তের মতো। আচ্ছা, এতটুকু পর্যন্ত বুঝতে পারছো? তো এই সূত্রটাকে, এত জঘন্য একটা সূত্রকে তুমি মনে রাখবো হচ্ছে এভাবে, যে এ এক্স মাইনাস বি এক্স স্কোয়ার। তো এইভাবে মনে রাখবা, এ সমান ট্যান থিটা, বি সমান কি ছিল, জি ডিভাইডেড বাই টু ইউ এক্স স্কোয়ার। দেন এখানে বসাবা, বসানোর পরে বাকি কাজ তুমি নিজেই করতে পারবা। আমি যখন ম্যাথ করাবো তখন দেখবা মানে কিভাবে করাই। ওকে, এতটুকু পর্যন্ত সবাই লিখে নাও। আচ্ছা, এতটুকু পর্যন্ত লিখে নাও। দেখো আজকে আজকে কিন্তু তোমার ক্লাসের উপস্থিতি খুব ভালো ছিল, বুঝছো? আজকে হচ্ছে ক্লাসের উপস্থিতি, যেমন দেখো এখনো মোটামুটি 170 জন 75 জনের মতো ক্লাস করতেছে। তো আচ্ছা, সব শিখাবো, ম্যাথ কিভাবে করবা সব শিখাবো। তো দেখো তোমার গতকালকে ভিডিওটা ডিলিট করে দিছি, ওটা হচ্ছে আমি কাউকে দেই নাই। তো দেবো আর কয়েকদিন পরে, মোটামুটি হয়তো কিছুদিন পরে দেবো, এখন আর দেবো না। তো দেখো, তার মানে দেখো তোমার ক্লাস কিন্তু আসলে ওই তোমার অনেকেই করে। তারা কি হয়, তোমরা হচ্ছে মানে 150-200 জন হচ্ছে কষ্ট করে ক্লাসটা এখন করলা, ওরা হচ্ছে পরে করবে, ওরা খুব রিল্যাক্সে করবে। তার মানে ওদের জন্য ক্লাসটা রাখা যাবে না। তো আজকের ক্লাসটা আমি ডিলিট করে দিব, কারণ আজকের ক্লাসটা এই সূত্র মানে এভাবে সূত্র পড়ানো আমার মনে হয় না এর আগে কেউ এভাবে পড়াইছি কিনা। ওকে, তো কারণ হচ্ছে কি, আমি সবাইকে দেখি যে সূত্রগুলো মুখস্থ করতে বলে, তো তোমাকে এই সূত্রগুলা তোমরা যারা ক্লাস করছো আমি চাই শুধু তারাই পারবা, শুধু তারা পারবা, অন্য কারো এখানে পারা লাগবে না। ওকে, তার মানে একটা স্টুডেন্ট যখন পড়বে যে টি ইকুয়াল টু টু ইউ সাইন থিটা ডিভাইডেড বাই জি, বুং বাং এরকম পড়বে, তুমি বলবা শুধু টু। তারপর সে যখন বলবা আর ইকুয়াল টু ইউ স্কোয়ার সাইন টু থিটা ডিভাইডেড বাই জি, তুমি বলবা শুধু টু বি এক্স মানে ইউ এক্স। তারপর সে যখন বলবে যে এই এইচ ইকুয়াল টু হচ্ছে ইউ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা ডিভাইডেড বাই টু জি, তুমি বলবা কি, তুমি বলবা হচ্ছে ইউ ওয়াই বাই টু, তুমি বলবা শুধু এটা। তার মানে দেখো তোমার আর তার মধ্যে মানে ডিফারেন্সটা কোথায় হয়ে যাচ্ছে, তার কত একটা জিনিস মানে ব্রেনে প্রেশার লাগতেছে মনে রাখতে, তোমার কিন্তু এত প্রেশার হচ্ছে না। ওকে, তো আশা করি এই এই গেল হচ্ছে। আচ্ছা, এতটুকু পর্যন্ত গেল হচ্ছে তোমার, এতটুকু পর্যন্ত গেল। আচ্ছা, আচ্ছা, ম্যাজিক ম্যাজিক ফিজিক্স টিজিক্স আসলে এগুলা পরে আসবে, কারণ হচ্ছে তোমার আরো অনেক তোমার অনেক রিসার্চ করতে হবে, জিনিসগুলো নিয়ে অনেক ইয়ে করতে হবে। সোজা কথা হলো যে জিনিসটাকে চিন্তা করা, অনেক চিন্তা করতে হবে। দেন হচ্ছে কারণ বই তো তোমার অসংখ্য বই আছে বাজারে। তো যে কোনো তুমি যে বইটা নাও দেখবা সবাই সেম, বেসিক্যালি সবাই সবাই কপি করে, কি করে, কপি করে।
ওই তোমার সব হয়তো কোনো কোনো বই একটু ভালো, ওদের ইনফরমেশনগুলো একটু ইয়ে করা, আর মোটামুটি সবাই সবাই কপি করে, এটা এটা হচ্ছে সত্যি কথা, মানে চরম সত্যি কথা। তো হচ্ছে তাহলে তোমার লাভ কি হইলো তোমার বইটা কিনা? তার মানে এমন কিছু যদি কখনো পারি তখন করব, যদি জিনিসগুলোকে সহজ করতে পারি, বাট সেটা আদৌ আমি পারবো কিনা সেটা আমি জানি না। তো এখন যাই হোক, এই সূত্র পর্যন্ত তোমাদের আশা করি কোনো প্রবলেম নাই। সূত্র প্রবলেম থাকলে একটু জিজ্ঞেস করো। ওকে, সূত্র প্রবলেম থাকলে একটু জিজ্ঞেস করো। এই হচ্ছে আমাদের সূত্রের খেলা শেষ। আচ্ছা, আচ্ছা, তো এতটুকু পর্যন্ত সূত্র গেল। আরেকটা সূত্র শিখাবো। তাহলে আমি এতটুকু পর্যন্ত মুছে ফেলি একটু, এতটুকু পর্যন্ত মুছে ফেলবো। এটা মুছে ফেললাম। ওকে, আজকে প্রাসের হচ্ছে আমি বেস্ট নোট দেখতে চাই, অর্থাৎ বেস্ট বেস্ট কিছু নোট হচ্ছে অবশ্যই সাবমিট করবা। আমি হচ্ছে বেস্ট কিছু ইয়ে দেখতে চাই, মানে নোট দেখতে চাই তোমাদের থেকে। তারপর হচ্ছে আরেকটা সূত্র যেটা হচ্ছে তোমাদের বইতে নাই, মানে আমির হোসেন স্যারের বইতে নাই, কিন্তু ম্যাথ আছে। ওকে, আজকে আজকে মনে হচ্ছে আমরা ম্যাথ সলভ করতে পারবো না, কারণ অলরেডি আমাদের ক্লাসের প্রায় 1 ঘন্টা 10 মিনিটের মতো হয়ে গেছে। তো আমি আজকে ম্যাথ সলভ করাবো না, কারণ ম্যাথ সলভ তাহলে আরেকটা ক্লাস দিব। কোনো সমস্যা নাই, ম্যাথ সলভ আরেকটা ক্লাস দিব, এবং সেখানেও ইন্টারেস্টিং কিছু জিনিস পড়াবো, অর্থাৎ গতিবিদ্যার আরেকটা লেকচার হবে। তো যাই হোক, আমরা আজকে এই সূত্রটা একটু তোমাকে পড়াই দিই। এটা হচ্ছে বইতে নাই, কিন্তু এটা দিয়ে অনেক অনেক ম্যাথ আছে। ওকে, আর সূত্রগুলার প্রয়োগ প্রয়োগ দেখাই দিব, সূত্রগুলার প্রয়োগ দেখাই দিব। এমনে 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 তো তোমাকে শিখাই নাই, ঠিক আছে? যেহেতু আমি শিখাইছি, আমি দেখাই দিব কিভাবে প্রয়োগ করবা। কোনো জিনিস শিখে যদি অ্যাপ্লিকেশন না করতে পারো, এই শিখে কোনো লাভ নাই। এখন দেখো, আরেকটা সূত্র যেটা হচ্ছে তোমার বইতে নাই, কিন্তু ম্যাথ আছে, অসংখ্য ম্যাথ আছে বইয়ে, কিন্তু তুমি হচ্ছে ওই বুংবাং দিয়া বইও মিলায় রাখছে, তুমিও মিলাবা। ওকে, এই সূত্রটা একটু খেয়াল করো। যখন কোনো একটা বস্তুকে এই উচ্চতা থেকে, একদম মার্ক করে লিখে রাখো, এই উচ্চতা থেকে, যখন কোনো একটা বস্তুকে এই উচ্চতা থেকে অনুভূমিকভাবে নিক্ষেপ করা হবে, যখন কোনো একটা বস্তুকে এই উচ্চতা থেকে অনুভূমিকভাবে নিক্ষেপ করা হবে। এখন কোশ্চেনটা আসলে কেমন আসে সেটা একটু দেখাই। কোশ্চেনটা হচ্ছে এমন আসে, এই যে মনে পড়ে, দেখো তো, তোমাকে মানে তামির হোসেন স্যার এরকম কিছু ম্যাথ আছে, বলছে যে এখানে একটা বিমান আসছে একদম ভূমি থেকে উপরে সোজাসুজি জায়গায়, মানে এ বিন্দু থেকে সোজাসুজি উপরে একটা বিমান আইসা এখান থেকে সাপোজ ধরো ইয়েগুলা পাঠাইছে, মানে কিছু একটা, মানে ইয়ে করলো, কিছু একটা পেললো। তো বিমানটা যখন পেলে দেয় কিছু একটা, সেটা এভাবে আইসা পড়ে। এরকম একটা ম্যাথ, দেখো তো তোমাদের পরিচিত কিনা। এবং সেটা বইয়ে হচ্ছে বিভিন্নভাবে করা আছে, কিভাবে যে তারা করছে তারা ভালো জানে, আর তোমরা হয়তো ভালো জানো। তো এরকম ম্যাথ, তার মানে যখনই এই উচ্চতা থেকে কোনো একটা বস্তুকে ফেলে দিবে বা অনুভূমিকভাবে নিক্ষেপ করবে, তখন আসলে কি হবে। তো এখানে খেয়াল করো, যখন নিক্ষেপ করবে তখন আসলে কি হবে। তখন সূত্রটা হবে এইচ ইকুয়াল টু মাইনাস ইউটি প্লাস হাফ জিটি স্কোয়ার। সূত্রটা লিখে নাও, এইচ ইকুয়াল টু মাইনাস ইউটি প্লাস হাফ জিটি স্কোয়ার। ওকে, এই সূত্রটা লেখা নাও। দেখবা এই সূত্র তোমাদের বইতে নাই, মানে সোজা কথা হলো আমির হোসেন স্যার কোনো স্যারের বইতে নাই, কিন্তু এই সূত্র দিয়ে আমরা অসংখ্য ম্যাথ করব, মিনিমাম 10 থেকে 15টা ম্যাথ তুমি পারবা, এবং অ্যাডমিশনে ম্যাক্সিমাম ম্যাথ এরকম আসে এই সূত্র দিয়ে আসে, কিন্তু এই সূত্র বইয়ে নাই। খুব চমৎকার একটা জিনিস। তো এখন খেয়াল করো, তার মানে দেখো এই সূত্রটা আমাদের লাগবে। ওকে, তো প্রাস নিয়ে কি আমাদের আর কোনো কিছু সূত্র আছে? না, আর কোনো কিছু আপাতত সূত্র নাই। মোটামুটি তোমার ম্যাথ করানোর জন্য একটু আমি হচ্ছে, তারপর হচ্ছে তোমার মানে ম্যাথ প্র্যাকটিস গুলা দেখে নিই, যদি কোনো সূত্র থাকে সেটা আমি তোমাকে আজকে শিখাই দিব, সূত্রগুলো আজকে শিখাই দিব। আচ্ছা, আমি আপাতত কোনো ম্যাথ প্র্যাকটিস দেখতে পাচ্ছি না। আমি হচ্ছে তোমার এই ম্যাথ প্র্যাকটিস গুলো রেডি করে রাখছি, মানে আজকে প্ল্যান ছিল আজকেই করাবো, কিন্তু আজকে হচ্ছে করাবো না, কারণ তোমার
অলরেডি ক্লাসটা অনেক লং টাইম হয়ে গেছে, তোমাদের দেখা যায় মানে একটা ইয়ে থাকে বা আসলে প্রেশার থাকে। তো তো যাই হোক, আমরা হচ্ছে যে বুঝতে পারলাম আমাদের হচ্ছে যে আর মোটামুটি কোনো সূত্র নাই। তো আমাদের প্রাস নিয়ে হচ্ছে আসলে যত ম্যাথ আসবে তুমি সব কিছু পারবা। তো আগামী ক্লাসে আমরা হচ্ছে প্রাসের ম্যাথ করাবো। এই ক্লাস কেউ মিস দিবা না, এই ক্লাস কেউ মিস দিবা না। মিস দিলে কি হবে? দৌড় দিবা না, লাস্ট একটু কথা আছে। এই ক্লাস যদি মিস দাও এই ক্লাস যদি মিস দাও তাহলে আসলে কি হবে, তুমি হচ্ছে এই যে তোমাকে যে সূত্রগুলো শিখাইলাম, তারপর হচ্ছে 2ux u(y/2), এগুলোর অ্যাপ্লিকেশন আর তুমি পারবা না। তাইলে তাহলে লাভ কি হলো? তুমি যদি অর্ধেক খাইলে অর্ধেক খাইলে না, কোনো লাভ হলো না। তার মানে তুমি এখন মানে ইয়েতে আসো। সোজা কথা হলো তুমি এই সূত্রের অ্যাপ্লিকেশন কিন্তু তোমার শিখতে হবে, শিক্ষা যাওয়া লাগবে। তো সেটা আমরা আগামী ক্লাসে শিখাবো। তো আগামী ক্লাসে হচ্ছে আমরা ম্যাথ করাবো। আচ্ছা, তো কমেন্ট সেকশনে আমি আমি দেখি যে মানে এই কিছু কয়েকজন আছে, এগুলো হচ্ছে সবচেয়ে বড় পাপি, এগুলা সবচেয়ে বড় পাপি। এগুলা কি করে? এগুলা মোটামুটি মানে সংসার সংসার পাইতে ফেলে। কি করে? এই এরে এই তুই আসছস, তুই কি করতেছস, মোটামুটি একটা সংসার ইয়ে করে ফেলে। তো এগুলা করবা না। এগুলা করলে কি হবে? তোমার ওই পড়ার কনসেন্ট্রেশনটা ইয়ে হয়ে যায়। আচ্ছা, এখন যে জিনিসটা বলতে সেটা হচ্ছে আমি বলতেছি, যারা যারা হচ্ছে যে তোমার ইয়েতে, অবশ্যই আমির হোসেন স্যারের বইটা এটা তো চিনোই। তো হচ্ছে তুমি মানে যখন তোমার ভার্সিটিতে পরীক্ষা দিবা বা মেডিকেল যেখানেই পরীক্ষা দাও, তোমার কমন একটা ভুল সবাই করবে, সেটা আমি দেখাই। কমন একটা ভুল কোথায় তুমি ভুলটা করবা, সেটা হচ্ছে দেখো, এই যে এখানে কিছু ইনফরমেশন আছে, বহু নির্বাচনী প্রশ্নের উত্তরের জন্য প্রয়োজনীয় বিষয়াবলী, এগুলা ম্যাক্সিমামই পড়ো না, এগুলা পড়তে হবে। এগুলা বেসিক্যালি তোমার ভার্সিটি কোশ্চান, ওকে? এগুলো হচ্ছে ভার্সিটি কোশ্চান, তো এগুলো একটু পড়তে হবে। তো এখন তারপর হচ্ছে খেয়াল করো, এই যে বইয়ের পিছে দেখো এমসিকিউ আছে, এমসিকিউ। তো এমসিকিউর মধ্যে সব পড়তে হবে না তোমার, এখানে এমসিকিউ আছে, জ্ঞানমূলক আছে, মানে বহুপদী আছে। বহুপদী এমসিকিউ অ্যাডমিশনে লাগে না। তো তোমাকে দেখো জ্ঞানমূলক মোটামুটি 100-120টা এমসিকিউ থাকে, প্রায় 70-80টা থাকে। এই এমসিকিউ গুলা হচ্ছে তুমি যদি চান্স পাইতে চাও, তোমাকে হচ্ছে কি যে মানে মোটামুটি তোমার ইয়ে করতে হবে। সোজা কথা হলো যে মিনিমাম 5 থেকে 10 বার শেষ করতে হবে এই এমসিকিউ গুলা। তো তুমি মানে ভার্সিটিতে বা মেডিকেলে যে কোশ্চেন গুলো আসে হুবহু হচ্ছে এখান থেকে আসে, মানে এভাবেই আসবে, একটু ঘুরায় পেঁচে আসবে। তার মানে এগুলা যদি তুমি সলভ করো, তুমি শিওর থাকো তোমার চান্স পাওয়ার সম্ভাবনা 80% হয়ে গেছে, মানে অলরেডি 80% হয়ে গেছে। তুমি যদি ভালোভাবে শেষ করতে পারো, তুমি বুঝবা তুমি অলরেডি চান্স পেয়ে গেছো। কারণ কি, কোশ্চেন যাই আসুক ঘুরায় পেঁচে এখান থেকেই আসে। তো এটা তুমি পরীক্ষা দিলেই বুঝবা। এই ভুলটা অনেকেই করবা, অনেকেই পড়বা না। ওকে? আচ্ছা আচ্ছা আচ্ছা, আর যাই হোক, আচ্ছা আরেকটা কথা শেষ করে দিচ্ছি। সেটা হচ্ছে আম, এই ক্লাসটা এখন কয়টা বাজে? এখন হচ্ছে তোমার 10টা 17। ওকে, 10টা 17। এই ক্লাসটা হচ্ছে তোমার 12টা পর্যন্ত থাকবে, 12টা পর্যন্ত থাকবে। এরপর হচ্ছে এটা ডিলিট করে দিব। যারা হচ্ছে যেটুকু দেখো নাই, দেখতে সমস্যা হয়েছে, সেটা একটু দেখে নিবা। ওকে? তো ধন্যবাদ সবাইকে। আমাদের আগামী ক্লাস হচ্ছে আমরা প্রাসের ম্যাথ করাবো। ওকে? আর হচ্ছে এই যে আজকে যে গল্পে গল্পে নিউটনের শীতলীকরণ সূত্র, সেটা আগামী ক্লাসে পড়াবো। তো আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবা। আর সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকে ক্লাস শেষ করতেও মোটামুটি তোমার 170 জনের মতো আছে। ওকে, ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।